আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই কি আসছে? আচ্ছা, অনেকেই আসে নাই, আমরা একটু ওয়েট করি, বাকিরাও আসে। স্যার আসসালামু আলাইকুম। জি ম্যাডাম। স্যার আমার একটা হেল্প দরকার। সেটা হচ্ছে আমার ম্যাকের আপনার মায়ার যে লাইসেন্সটা ছিল ওটা 6 দিন আছে মেয়াদ। তো সেকেন্ড অপশন দেখাচ্ছে আমাকে কেনার জন্য। আর ভিডিওটা আমি ডাউনলোড করেছিলাম মানে উইন্ডোজে। এখানে যখন কাজ করার সময় তো ওটা লিংক করতে পারছি না, এখন দুইটাতে দুই কম্পিউটারে। জি। আহ, সমস্যাটা হলো হ্যাকের জন্য যখন ইউজ করেন তখন হচ্ছে যে ক্র্যাকটা ইউজ করাই হচ্ছে। ম্যাকে কি স্যার ক্র্যাকটা ইউজ করার জন্য শুধু সেটিংস এ যে অপশন চেঞ্জ করলে তারপর আমি ক্র্যাকটা ডাউনলোড করতে পারবো এরকম স্যার? এই জন্য একটু আলাদাভাবে এই কাজটা করতে হয়। কিন্তু আমি না পারছি না স্যার, আমি চেষ্টা করছি 2-3 দিন ধরে, কিন্তু আমি পারি না ডাউনলোড করতে ম্যাকে। Okay? কিভাবে করতে পারি স্যার, যদি আপনি একটু হেল্প করতেন। আহ, আচ্ছা, দেখি আমি হচ্ছে তাহলে আপনাকে ব্যাপারটা জানাচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ। হুম। Hello, sir. হ্যালো। স্যার আমি ফেসবুক গ্রুপে পাইনি, অ্যাক্সেসটা পাইনি স্যার কালকে ওই লাস্ট ক্লাসে। আপনি কি ইয়ে করছিলেন, রিকোয়েস্ট দিয়েছিলেন? স্যার কয়েকবার দিয়েছিলাম রিকোয়েস্ট, মনে ক্যান্সেল করে দিচ্ছে বা কিছু। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে look into it। তো আপনারা কি হোমওয়ার্ক করছিলেন, জমা টমা দিয়েছিলেন? দেখি তো আপনাদের ফেসবুক গ্রুপ থেকে ঘুরে আসি। স্যার স্যার কেমন আছেন স্যার? হ্যালো ভালো আছেন হ্যালো তো নাকি? হ্যালো। জি স্যার। স্যার আমার এই রেন্ডার হচ্ছে না স্যার বিরেতে। রেন্ডার হচ্ছে না? জি ও, স্যার, আমি মানে
বুঝতেছি না কি জন্য, মানে আমার তো জিপিও নাই, সেজন্য না কি জানি। না, জিপিইউ ছাড়াও তো রেন্ডার হবে, কি বলেন? স্যার আমি কি স্ক্রিনটা শেয়ার করবো নাকি স্যার এখন? হ্যাঁ, করেন। শুধু রেন্ডারটা বাকি স্যার। হ্যাঁ, sure, করেন। স্যার এখানে এরকম আসতে স্যার। আমরা কেউ দেখতেছি না, আপনারা শুধু জি স্যার, আমি আবার শেয়ার করতেছি। স্যার এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। 1 মিনিট, 1 মিনিট, আগে কিছু করেন না। আচ্ছা আচ্ছা, ওকে। ভিডিও সেটিংসে যান। সেটিংস, রেন্ডারিং সেটিংস নাকি স্যার? রাইট রাইট, ক্লিক করেন। স্যার এখন কি করতে হবে? করছেন? স্যার রেন্ডারিং সেটিংস এ আসছে। আমরা কেউ দেখতেছি না, আপনি পুরো উইন্ডোটা শেয়ার দিতে হবে, আপনি তো জাস্ট একটা ইয়ে দিতেছেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আবার দিচ্ছি। স্যার এখন কি দেখা যাচ্ছে? না, এখনো দেখা যাচ্ছে না, আপনি রেন্ডার সেটিংসটা ওপেন করেন। রেন্ডার সেটিং ওপেন ওপেন করছে। আমরা শুধু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি, আপনি কিভাবে শেয়ার দিচ্ছেন বলেন তো? স্যার এখানে দাঁড়ান স্যার, আবার এখানে ক্রোম ট্যাব আছে স্যার, তারপরে উইন্ডোজ। উইন্ডোজ না, আপনি দেখবেন এন্টায়ার স্ক্রিন নামে একটা অপশন আছে, এন্টায়ার স্ক্রিন নামে একটা জি অপশন জি দেখতে পাচ্ছেন? জি জি, আচ্ছা
হ্যাঁ, ওই ইন্টার স্ক্রিন হচ্ছে ওইটাকে হচ্ছে শেয়ার দিবেন। জি হ্যাঁ, এবারে এবারে দেখা যাচ্ছে। ওকে জি ওকে, সো আপনার তো জিপিইউ নাই, রাইট? জি জিপিইউ না। আচ্ছা, তাহলে ভিরে বাকেট ক্র্যাক তো করছেন প্রপারলি নাকি? জি স্যার। বললাম জি প্রপারলি ক্র্যাক করছেন? প্রপারলি স্যার আমি আপনার ওই আপনার দেওয়া ইয়েটা মানে ক্র্যাক বুঝতে পারছি। ফাইলটা ইনস্টল হ্যাঁ করতে হ্যাঁ। পারি না স্যার। আমি আরেকটা ইনস্টল করছি স্যার। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে প্লে মানে আপনি একটু ওই যে জুম ইন করেন, রেন্ডার ইঞ্জিন করছেন, একটু জুম ইন করেন। কোনটা স্যার এটা? রেন্ডার ইঞ্জিন থেকে না, এটা না, রেন্ডার রেন্ডার ভিউ থেকে। রেন্ডার ভিউ বলতে স্যার এখানে? আপনি যে ভিরে ফ্রেম বাফার যে উইন্ডোটা আছে সেটাকে ক্লোজ করে দেন। আম, জি ওকে, এবার আরেকবার ভিরে ফ্রেম বাফারটাকে অন করেন। এখানে স্যার। আইকন আইকন একেবারে দেখেন নিচে যে ইয়েলো কালার, ওইখানে একদম প্রথম আইকন ভিরে ফ্রেম বাফার। আমি কই থেকে অন করছিলাম ভিরে ফ্রেম বাফার, মনে আছে? এখানে মনে হয় স্যার নাকি? হ্যাঁ রাইট, ওই প্রথম আইকনটাকে ক্লিক করেন। এবারে প্লে করে প্লে বাটনে যে কেটলির মতো যে আইকনটা গ্রিন কালারের, ওইটাতে ক্লিক করে ধরে রাখেন। এখানে স্যার। ক্লিক করে ধরে রাখেন এবং ক্যামেরা 1 সিলেক্ট করেন। ক্যামেরা ওয়ান। একটু ওয়েট করেন, দেখি কি হয়। তো এখানে দেখেন, মাঝখানে দেখেন খুব ছোট আকারে কিছু একটা দেখা যাচ্ছে। এটাকে স্ক্রল করে বড় করেন তো। মাঝখানে ছোট আকারে বলতে স্যার কোথায়? উইন্ডোর মাঝখানে আপনি ভালো মতো দেখেন। হ্যাঁ, জুম ইন করেন আর একটু জুম আউট করেন। এফ প্রেস করেন, এফ কিবোর্ড থেকে এফ প্রেস করেন। ফোকাস জি আসছে রেন্ডার। স্যার। ফোকাস দিলে তো মানে আসে না আর কি। আচ্ছা, যতটুকু আছে ততটুকুই ঠিক আছে। এবার আপনি রেন্ডার জি হচ্ছে, তাহলে জি এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে মেইন ভিউতে যান। মেইন ভিউ কোনটা স্যার? এখানে? মায়ার ভিউ, আরে ভাই রে। জি মায়ার ভিউতে যান, যাওয়ার পরে প্যানেলস থেকে ক্যামেরা এন্ড ক্যামেরা 1 সিলেক্ট করেন। এটাকে পজ করেন আগে, এই আচ্ছা ভিউটাকে পজ করেন বা স্টপ করেন। স্টপ করবো। আচ্ছা এখান থেকে প্যানেলে প্যানেলস থেকে ক্যামেরা 1। ক্যামেরা ওয়ান। ওকে, সো এখানে যে ভিউটা আপনি নিয়ে আসবেন জি আপনার রেন্ডার ভিউতে, সেই ভিউটা দেখতে পাবেন। ঠিক আছে। জি ওকে, রেন্ডার হচ্ছে। রেন্ডার হচ্ছে স্যার। হ্যাঁ, এই যে আমাদের ভিউ দেখলাম তো আমরা মাত্রই। আপনি একটু জুম আউট করেন। হ্যাঁ, আর একটু জুম আউট করেন। আচ্ছা, তো ধরেন আমরা এই ভিউটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। জি এবারে রেন্ডার উইন্ডোতে যান, রেন্ডার উইন্ডোতে গিয়ে প্লে করেন। এই যে এখানে কেটলির কেটলির মতো আইকনটাকে, গ্রিন জি আইকনটাকে প্রেস করে ক্যামেরা 1 সিলেক্ট করেন। স্যার এখানে অপশন আসতেছে না। ক্লিক করে ধরে রাখতে হবে। ও আচ্ছা ক্যামেরা। জি এবার দেখেন আসছে। উম, তাহলে কি স্ক্রল দিয়ে একটু জুম ইন জুম আউট করে নিতে হবে। জি ঠিক আছে, তাহলে হ্যাঁ, তো এখানে এখানে লাইট একেবারে লাইট নাই, লাইট আরো বাড়াইতে হবে। আচ্ছা স্যার এখানে মেন মানে রেন্ডার কিভাবে দেবো স্যার এখানে? হ্যাঁ, ওইটা আগে হচ্ছে আগে সেট আপ করে নেবেন, সবকিছু সেট আপ করার পরে ওই আইকনে ক্লিক করে রেন্ডার করে নিন। স্যার এখানে ক্লিক করলে তো আসতেছে না স্যার। আরে আগে তো আগেরটা পজ করতে হবে আচ্ছা বা স্টপ করতে হবে, স্টপ করার পরে আচ্ছা না আপনি রেন্ডার করতে পারবেন। আচ্ছা তাও আবার কি ক্লিক করে ধরে রেখে যে ক্যামেরাতে রেন্ডার করবেন সেই ক্যামেরা সিলেক্ট করবেন, আপনি তো আগেই জি ক্লিক করে দিয়েছেন। আচ্ছা, যাই হোক, ঠিক আছে আসেন আমরা হচ্ছে আমার ইয়ের দিকে যাই। চলো। জি sure. So, অনেকেই আসছেন। এরকম আর কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা বলেন তো।
করলে হচ্ছে না। ওয়েল দেন আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ার দিই। সো এখানে আমরা যদি যাই, তাকিয়া সুলতানা নামের একটা রুম ডিজাইন করছেন, খুবই সুন্দর। তারপরে আসি, নাইস, ভালো হয়েছে। কিবরিয়া সাহেব আগে লিভিং রুম তৈরি করছেন। হ্যাঁ, জি, এটা আসলে আমি লাইটিংটা ওইভাবে করতে পারি না, আমি যেভাবে চাচ্ছিলাম, কিন্তু এই জি। রেন্ডারে এত সময় নেয় যে আমি আর টাইমে কভার করতে পারি না, আমি ওই পর্যন্ত হ্যাঁ, যেতে পারি আর না। অনেক বেশি লাইটেড করলে আপনার রেন্ডার টাইম অনেক বেড়ে যায় আর কি। না, এখানে লাইট একটা, আমি ওইখানে যে অবজেক্টটা তৈরি করছি এটা ছিদ্র করছি, মানে ওই সিলিংটা, ও কিন্তু আচ্ছা লাইট আচ্ছা, লাইট টোটালটা একটাই লাইট ওইখানে। বুঝতে কিন্তু পারছি। হয়েছে কি, আমি চাচ্ছিলাম স্পট লাইট অ্যাড করতে, স্পট লাইট গুলো আমি যেভাবে আশা করছিলাম। আর আচ্ছা কিছু ব্যাপার আছে স্যার যেগুলো একটু আমার সলিউশন দরকার আর কি। এটা আচ্ছা পরে আচ্ছা। আলাপ করবো, না আপাতত হ্যাঁ, ক্লাস টাস করি। আচ্ছা, আর এটা হচ্ছে মান্নান খান। আচ্ছা, মান্নান খান উনি কি আমাদের ব্যাচেরই, মানে এই ব্যাচেরই? কি জানো, ওনার নাম তো আসলে কখনো কথা বলতে শুনিনি মনে হয়, মানে অথবা অন্য কোনো নামে অ্যাক্টিভ কিনা। আমিও ঠিক শুনি নাই, ইভেন রোল কল করার সময় কখনো পাই নাই। না না, এটা পাওয়া, হ্যাঁ, এটা আমরা কখনো তো শুনি নাই যে মান্নান খান কেউ আছে। আচ্ছা, যাই হোক, তাও একটা ব্রেক দিয়ে রাখি। এখন এটা যদি উনি মডেল করে থাকে, ভালোই করছে। তারপর আসেন তাকিয়া সুলতানা ম্যাডাম, এগুলো তো আগের কাজ, আপনারা তো নতুন কোনো কাজ তো দিলেন না, বুঝলাম না। একটু তো অলস হয়ে যাচ্ছেন সবাই দিন দিন। এনিওয়ে, চলেন আমরা হচ্ছে এখানে যাই। তো লাস্ট দিন আমরা ইন্টেরিয়র ডিজাইন দেখছি, আজকে হচ্ছে এক্সটেরিয়র ডিজাইনটা দেখবো আর কি। ওকে, সো এক্সটেরিয়র ডিজাইনের জন্য আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন নিতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কাজ করতে পারেন, টোটালি ফাইন। যেমন ধরেন, ওকে, আমি এখানে প্রথমে একটা প্লেন একটু বড় করতেছি। এখানে একটা ভিড়ে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতেছি। তো এইটাকে আপনি হচ্ছে একটা সানলাইট আমি এখানে রিফ্লেক্ট করাবো ফর নাও। তো আমরা এখানে একটা ভিরে সান নামে একটা অপশন আছে, সেটা অ্যাপ্লাই করব। এই যে এটা হচ্ছে আমাদের ভিরে সান, আর এটা হচ্ছে ভিরে স্কাই। ওকে, তো আমি প্রথমেই এখানে ক্লিক করলাম। তো খেয়াল করেন আমাদের ভিরে সান একটা অপশন চলে আসছে। ওকে, সো আমি যদি এটাকে ড্র্যাগ করি, এটাকে আমি কি বড় বা ছোট হইতেছে। ওকে, এবার স্কেল করলে এটাতে কোনো কিছুই হচ্ছে না। আবার তো এবারে এই জিনিসটা হচ্ছে আমাদের ডিরেকশন, সানের ডিরেকশন, এবং ওই ডিরেকশন অনুযায়ী সানের অ্যাকচুয়াল টাইমিংটা হচ্ছে আমাদেরকে দিবে। ওকে, সো এটা দেখার জন্য আমি প্রথমেই যেটা করব, এখান থেকে একটা ক্যামেরা নিয়ে আসবো, মানে ক্রিয়েট ক্যামেরা। তো জাস্ট পিছনের দিকে রাখতেছি। ওকে, সব ঠিক আছে। সিম্পলি ভিড়ে ফ্রেম বাফারটাকে অন করলাম এবং ক্যামেরা ওয়ানে প্লেস করলাম। তো আমি যেটা দেখব যে আমার এখানে সানের ইন্টেন্সিটি এত বেশি যে আমার ক্যামেরা হচ্ছে পুরোপুরি জ্বলে যাবে। ওকে, অথবা যেটা হবে যে আমরা হচ্ছে সানটাকে দেখতেই পাবো। তো ইন দিস কেস ওইটা হইতে পারে। দেখেন, একটু ওয়েট করি, দেখি কি আছে।
সো আমাদের এখানে আমাদের প্লেনটাই শুধুমাত্র দেখতে পাচ্ছি, রাইট? তো যেহেতু আমরা সান অ্যাড করছি, তো সানের সাথে একটা ফিজিক্যাল কি লাগে, স্কাইও লাগে। সো এই যে দেখেন স্কাই অ্যাড করার সাথে সাথে কি জ্বলে গেছে। হ্যাঁ, তো এটা কেন হয়েছে? তো এটা হওয়ার কারণটা হচ্ছে আমরা এখানে যেহেতু ফিজিক্যাল অ্যাট্রিবিউট অ্যাড করেছি, সো আমাদেরকে ফিজিক্যাল ক্যামেরাটাও অ্যাড করা লাগবে। ঠিক আছে, জাস্ট ক্যামেরাটাকে সিলেক্ট করবো আউটলাইনার থেকে। অ্যাড করার পর আমি এখানে অ্যাট্রিবিউটস প্যানেলে আসবো। ক্যামেরাকে সিলেক্ট করার পর চ্যানেল বক্সে থাকে আমাদের সাধারণত, আমি অ্যাট্রিবিউট এডিটরে আসবো এবং এখান থেকে অ্যাট্রিবিউটস প্যানেলে আসবো। ওকে, তো অ্যাট্রিবিউটস প্যানেল থেকে ভিড়ে এবং এখান থেকে ফিজিক্যাল ক্যামেরা। ওকে, তো আমি দুইটা সেটিংস অন করবো, ক্যামেরা সেটিংস আর হচ্ছে ফিজিক্যাল ক্যামেরা, অ্যাট্রিবিউটস এন্ড ক্যামেরা সেটিংস। এবারে যদি আমি একটু প্লে করি, এবারে দেখেন প্রপারলি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের সান বোঝা যাচ্ছে। তো এটাকে আমি নিচে নামাইলে বা উঠাইলে কি সেটা আমাদের সানের সাথে রিফ্লেক্ট করবে। সো আমি এটাকে যদি নিচে নামাই, এই যে দেখেন পড়ন্ত বিকালের একটা কি সিন মনে হচ্ছে না? অলসো এটাকে যদি রিফ্লেক্ট করতে চাই, তাহলে যেটা করব, আমি প্লেনটাকে সিলেক্ট করে এখানে আসব। তো এখান থেকে রিফ্লেকশন কালারটাকে আমি হোয়াইট করে দিলাম, আর রিফ্লেকশন গ্লসিনেস আমার ওয়ানই থাকবে। ডিফিউজ কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি। এই যে দেখেন রিফ্লেকশন হচ্ছে আমাদের পানির জন্য। সো এখন আপনি এটাকে উপরে উঠান আর নিচে নামান, এটা কি ঠিক ওইটার সাথে সাথে কি করবে, বিহেভ করবে। আমরা চাইলে আমাদের সানের ইন্টেন্সিটি, এই যে এখানে দেখেন ইন্টেন্সিটিটাকে কি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আবার চাইলে এটাকে কি করতে পারবো, বাড়াইতেও পারবো, কমাইতেও পারবো। তো এই যে এরকম। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে স্কাই কিরকম হবে সেটাও আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো। শুনতেছেন তো সবাই নাকি? হ্যালো? জি শুনতে পাচ্ছি। জি জি, ওকে আমরা শুনতে পাচ্ছি। ওকে, সো এখান থেকে আমি এরকম একটা ভিউ রাখলাম। তো আমি চাচ্ছি এখানে আমি আরো কিছু ডিটেলস অ্যাড করব। ওকে, যেমন ধরেন আমাদের স্কাইতে আমরা কিছু হচ্ছে এই যে ক্লাউডস বা মেঘ থাকে না, ওইগুলো অ্যাড করব। তো ওইগুলোর জন্য আপনি একটু নিচের দিকে ইয়ে করবেন, স্ক্রল করবেন এবং এখান থেকে সরি আমরা হচ্ছে স্কাইকে মেরে সানকে সিলেক্ট করি, এখানে যাই। তো এইখান থেকে আমরা নিচের দিকে আসব। ওকে, আসার পর এখানে দেখেন আমাদের ক্লাউডস নামে একটা অপশন আছে। শ্যাডোজ, শ্যাডোজ আমাদের অলরেডি আছে। তো আমরা হচ্ছে ক্লাউডসটাকে যখনই ক্লাউডস অন করে দিব, আমি দেখতে পাবো আমার হচ্ছে আকাশের মধ্যে কি অনেকগুলো মেঘ চলে আসছে। ওকে, দেন গ্রাউন্ড শ্যাডোজ যদি অন করেন, তাহলে গ্রাউন্ডের যে শ্যাডোটা থাকবে সেটাও অন হয়ে যাবে। দেন এইখান থেকে ক্লাউডস এর যে ব্যাপারগুলো সেগুলো আপনি কি করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। যেমন ধরেন ডেনসিটি কি করতে পারবেন, কতটুকু মেঘ থাকবে বা কত বেশি থাকবে কত কম থাকবে সেটা আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। তারপর ডেনসিটি মাল্টিপ্লায়ার সেটাকে আপনি ডিসাইড করতে পারবেন। হুম, তারপরে এখান থেকে জাস্ট এই সেটিংস গুলো দিয়ে কি করবেন, আপনি আপনার মতো করে সাজাবেন আর কি। ওকে, তো এখানে আসি। এটাকে একটু নিচে নামাই। তো এই প্লেনের মধ্যে আমি এখন যেটা করবো একটু ঢেউ অ্যাড করতে যাচ্ছি। ওকে,
এখানে থাকুক আমরা ক্লিয়ারলি বোঝার জন্য। তো আপনি এই যে দূরে দেখেন একটা ব্ল্যাক বারের মতো কি কিছু একটা আছে। তো এটাকেও আমরা কি করতে পারবো, একটু কন্ট্রোল করতে পারবো। তো সেটা আমি পরে যাচ্ছি। তো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভিরে ম্যাটেরিয়াল ওয়ানে যাব। তো যাওয়ার পর এখান থেকে আমি যদি ডিফিউজে আসি এবং একটা নয়েজ অ্যাড করি, ওকে থ্রেশহোল্ডটাকে একটু বাড়াইলে এটা হচ্ছে আস্তে আস্তে কি চেঞ্জ হয়ে যাবে। ওয়েভ এখানে আসেন, নয়েজ অ্যাড করেন। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে থ্রেশহোল্ডটাকে একটু বাড়াইবো কমাবো। লেন ওয়েভ আমরা জাস্ট একটু এটাকে কন্ট্রোল করার ট্রাই করতেছি একটু ওয়েভ গুলাকে। ওকে, সো এইরকম একটা সিনারি আমি রাখলাম ফর নাও। দেন এখানে আসেন জিও সান। দেন আবার এই অ্যারোকে ক্লিক করলে আমরা কি ক্লাউডস তারপরে এগুলাকে কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, রাইট? আমি এটাকে সাইজ মাল্টিপ্লায়ারে গিয়ে 10 দিতেছি, 10 এরকম একটা ভিউ রাখলাম। ডিরেক্ট অলসো ওভাররাইট, না ফিল্টার ঠিক আছে, কালার আমি হরাইজন অফসেটটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। স্যার নিচের অংশটা কি বালি? মানে একটু হালকা একটা আমরা ঢেউয়ের মতো ইয়ে করছি আর কি, রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, স্যার গলি তো লাভার মতো লাগে মানে মোটামুটি এটা হচ্ছে এরকম। যে ইয়ের কারণে, যে ক্লাউডস এর কারণে। আপনি যদি ক্লাউডস কে অফ করে দেন তাহলে এরকম লাগবে আর কি। জি স্যার। ওকে, মানে ওই যে রিফ্লেক্ট তার লাভার মতো লাগতে পারে। তো এখানে এখানে আসেন, ধরেন আমি যদি আরেকটা কাজ করি এখান থেকে লেটস সে এটাকে ব্রেক করে দেই, এরকম রাখি আপাতত। আহ okay, তারপরে আসেন আমি চাচ্ছি এখানে কিছু সিনারিও আমি অ্যাড করব, মানে এটা হচ্ছে আমাদের বেজ সিনারিও, রাইট? তো এবারে চলে যাব আমরা কসমস ব্রাউজারে। কসমস ব্রাউজারে যাওয়ার পর আমি প্রথমে কিছু অ্যাসেটস নিয়ে আসি, হোপফুলি আজকে ডাউনলোড হবে। আরবান আরবান সেকশনে যাওয়ার পর ওই যে দেখি এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে নতুন কালেকশন, বুঝছেন? এগুলো আগে ছিল না। আমি এখান থেকে একটা গাছ নিয়ে আসি, প্রথমে ডাউনলোড করি। ইম্পোর্ট করলাম। আমি রেন্ডার ভিউটাকে আপাতত অফ করে রাখবো।
সো এরকম আরো কিছু সাজানোর জন্য আমি নিয়ে আসবো, যেমন ধরেন আমাদের একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট আছে, সেটাকে ডাউনলোড করতে পারি। আমি প্রথমেই ডাউনলোড করে ইম্পোর্ট করে রাখি সবকিছু। আর কি কি থাকতে পারে? একটা গাড়ি থাকতে পারে, একটা রোড থাকতে পারে। ওকে, তো জিনিসটা হচ্ছে আপনি কিভাবে চিন্তা করতেছেন ওইটার উপরে ডিপেন্ড করে, রাইট? আমি একটা এসি ভিউ নিলাম, একটা গাড়ি নিলাম, বাইক নিলাম। সো এখানে আরো কিছু ট্রি আছে, আমি এই ট্রিটাকে নিলাম, এই ট্রিটাকেও নিলাম। আমি যেটা করব যে পুরো একটা সিনারিও চিন্তা করতেছি আর কি, বুঝছেন? মানে একটা বাড়ি থাকবে, বাড়িতে হচ্ছে গাড়ি, তারপরে বাইক, এগুলো থাকবে। তার পাশে হচ্ছে একটু যে ইয়েতে করে গাছপালা থাকে, সেগুলো থাকবে। হুম। স্যার রোড পাওয়া যাবে না? বাড়ির সাইডে রোড, ওর মধ্যে গাড়ি হ্যাঁ, চলতেছে। রোডও হয়তো বা পাওয়া যাবে, একটু খুঁজতে হবে। ওকে স্যার। বা আপনি সার্চ দিলেও আসবে। ওকে, স্যার নিচের লেখাটা কি জন্য আসতেছে স্যার, ইরর লেখা আসতেছে? ইরোর এটা আরেকটা, এটা হচ্ছে ওই যে ওদের যে ইমেজ ইয়ে ছিল, এটা কনভার্সন হচ্ছে না আর কি। তো আমি এটাকে ইম্পোর্ট করতেছি, এটাকে ইম্পোর্ট করতেছি, এটাকে ইম্পোর্ট করতেছি। আমাদের বাইক বাকি আছে শুধুমাত্র। বা এটাকেও নিয়ে নিব, জাস্ট যে পাড়া, না এটা ভালো লাগতেছে না, বাগানে বসানোর জন্য। বাইককে ইম্পোর্ট করলাম। ওকে, সো আরবান ক্যাটাগরিতে আর কিছু নাই। এটা হচ্ছে একটু ব্যাক যাই, এখান থেকে কান্ট্রি সাইডে যাই। আমি দেখেন হাঁস, ঘোড়া, এটাকে ভালো লাগতেছে, এটাকে নিব। তো এটা জেনারেলি আমি তো হচ্ছে আমার পার্সপেক্টিভ থেকে নিতেছি, রাইট? আপনি যেটা করবেন, আপনার কাছে যেটা ভালো লাগতেছে আপনি সেটা নেবেন। ঠিক আছে? তো আমি এখানে ধরেন সার্চ করি, লেটস সে বোট, বোট, বোট নাই, শিপ। এটা ইয়ার্ট আছে মনে হয়, বুঝছেন? ইয়ার্টে বানান ভুল হয়েছে মনে হয়। আচ্ছা, হেলিকপ্টার আছে, এটা হেলিকপ্টার ইয়ার্ট এগুলোও ছিল। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা ওইগুলো পরে দেখতেছি, আগে এটা দিয়ে সাজাই। আগে একটা রোড সার্চ করি। রোড, রোড সাইন আছে, রোড নাই, বাট আমরা রোড বানাইতে পারি। ওকে, কিভাবে বানাবো? তো দেখেন একটা জিনিস, আমার এখানে সিনারিও কি হাইড হয়ে যাচ্ছে না? এই যে দেখেন, এরপর আমি কিন্তু আর কিছু দেখতে পারতেছি না। তো এইখানে আমাদের সিনারিও গুলো প্রচুর পরিমাণে হচ্ছে হিউজ, বড়, বা রিয়েল ওয়ার্ল্ডের সাথে মেজার করা, যার কারণে আমার পার্সপেক্টিভ ভিউতে আসলে বা আমার ক্যামেরা ওয়ান ভিউতে আসলে এটা হারিয়ে যাচ্ছে। পার্সপেক্টিভ ভিউতে থেকে আমি যেটা করব, এখানে ফার ক্লিপ প্লেন এটাকে হচ্ছে অনেক বাড়ায় দিবে, যে দেখেন এখন কিন্তু প্রপারলি দেখা যাচ্ছে। ওকে, সো এই যে বিল্ডিং এর উপরের যে ভিউ, সাইডের ভিউ, সেগুলো। তো আমি এটাকে সিলেক্ট করব, একটু মুভ করে পাশে রাখতেছি। Then এটাকে সিলেক্ট করব, পাশে রাখলাম। এটা কি? প্লেন, কন্ট্রোল জেড, পাশে রাখলাম। এটাকে পাশে রাখলাম। এটাকে ছিল ট্রি, এটা আমাদের সেই গাড়ি, মোটর বাইক। এন্ড এটা হচ্ছে যে গাছটা ছিল, এটা হচ্ছে আরেকটা গাছ যেটা ছিল। ওকে, সো এবারে
আমি হচ্ছে কি করব, এটাকে সাজাবো। ওকে, তো এটাকে আমি যখনই ডুপ্লিকেট করব, এটার সাথে সাথে কি হবে, এটার টেক্সচারটা হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আপনারাও ফলো করবেন, দেখবেন যে হচ্ছে কানেক্ট করার সাথে সাথে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আমি বিলিংটাকে একটু ছোট করে নিতেছি, বিলিংটা কম্পারেটিভলি অনেক বেশি বড় মনে হইতেছে আমাদের কাছে। এটাকে 100 ডিগ্রি আবার। আচ্ছা, তো আমি আরেকটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে আমি যে এখানে সিনটা সাজাবো, হ্যাঁ, তো আমার এখানে ঘাস থাকবে। ওকে, আমি এখানে রাখলাম, এটাকে এখানে রাখতেছি। এখানে রাখি। তো সিনারি গুলো অনেক বড় কিন্তু, হ্যাঁ, যেমন ধরেন এই দেখেন আমাদের সান এইখানে ছিল, আর এইখানে হচ্ছে আমাদের অবজেক্ট গুলো। তো আমি যদি একটু আমার রেন্ডার ভিউতে যাই এবং প্লে করি, মোটামুটি ভালো টাইম নেবে, একটু খেয়াল করেন। এই যে দেখেন আমাদের কি এইটা, তারপরে বাড়ি, এগুলো দেখাচ্ছে, রাইট? তো আমি সানটাকে একটু উপরে উঠাই। এই যে কারেন্টলি হচ্ছে এই হচ্ছে আমাদের সিচুয়েশন। ওকে, পানির উপরে ভাসতেছে। ওকে, তো আমি যেটা করব, এবারে আমার সিনটাকে সাজাবো। তো সাজানোর জন্য আমি আপাতত প্লেনটাকে ডিলিট করে দিতেছি। স্যার দুইটা সান কি দেওয়া যায় নাকি একটা দিয়ে করতে হয় কাজ? একটা দেন আপনি, সান কি রিয়েল ওয়ার্ল্ডে কি দুইটা থাকে নাকি বলেন? না স্যার, যে একটা দিয়ে তো স্যার সবগুলা কভার করতেছে না, এই জন্য ভাবছি আরেকটা দিয়ে কি দিবেন। বলেন কভার করতেছেন? এই যে এখনই দেখেন কভার হয়ে যাবে। ওকে এই যে স্যার। দেখেন, এখান থেকে একটা প্লেন নিব। তো প্লেনটাকে আমি মোটামুটি ভালো পরিমাণে বড় করে নিব। ওকে, যাতে করে সবকিছু সাজাইতে পারি। অলসো আমি যেটা করব, আমার এই সানের মধ্যে সরি প্লেনের মধ্যে আমি কিছু ঘাস অ্যাপ্লাই করব। ওকে, সো প্রথমে আমি এটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর একটা ভিরে ম্যাটেরিয়াল দিব। ভিরে ম্যাটেরিয়াল দেওয়ার পর এটার কালারটাকে আমি একটু ঘাসের যেমন বেস কালার থাকে না, একটু হালকা ইয়ালিশ একটা কালার, গ্রিন ইয়ালিশ, এরকম একটা কালার দিই। ওকে, ক্যামেরাটা কই, উপরে দিকে উঠাই। ব্যালেন্স ক্যামেরা 1। তো কারেন্টলি হচ্ছে আমার এরকম একটা ভিউ আছে, রাইট? সো আমি এখানে যেটা যাচ্ছে, আমার এখানে ঘাস জন্মাবে। তো ঘাসের জন্য আমি যেটা করব, এই প্লেনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার এখানে ভিরে ফার নামে একটা অপশন আছে। ওকে, আমি ওইটাকে হচ্ছে অ্যাপ্লাই করে দিব। তো এখানে যাই, এটাকে আরেকটু গ্রিন করি। ওকে, আমরা চাইলে এখানে কোনো গ্রাউন্ডের একটা টেক্সচার অ্যাড করতে পারি, টোটালি ফাইন। সো এখানে এসে প্লেনকে সিলেক্ট, এই ভিরে ফারের মধ্যে একটা ক্লিক করি। ক্লিক করলে সাথে সাথে দেখবো আমার এখানে ছোট ছোট ঘাস চলে আসছে। কিন্তু রেন্ডার ইঞ্জিনে আমি কোনো আপডেট পাচ্ছি না, কারণ এই তুলনায় রেন্ডার ইঞ্জিনের যে সিনারিওটা অনেক বড়। আমি এখান থেকে ভিরে ফার প্রপার্টিজ, এই যে আউটলাইনার থেকে ভিরে ফার প্রপার্টিজ এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এই দিক থেকে আমি আমার প্রিভিউ গুলোকে দেখতে পাবো। ওকে, সো এখানে আসার পর আমার কারেন্টলি আমি যদি এটাকে পজ করি, স্টপ এন্ড আরেকবার প্লে করলাম, ওয়েট করেন। ওকে, কারেন্টলি হচ্ছে এরকম একটা অপশন আসছে। তো আমি এখান থেকে লেন্থ, গ্রাভিটি এগুলো হচ্ছে বাড়াবো। তো সেটা দেখার জন্য পারফেক্টলি আমি ক্যামেরা 1 ভিউতে যাব, একটু ক্লোজলি চলে আসলাম আর গ্রাউন্ডের কাছাকাছি। ওকে, তো গ্রাউন্ডের কাছাকাছি এসে আমি লেন্থটাকে একটু বাড়াই এবং
থিকনেস যেমন আছে সবকিছু এমনই থাকলো। তো আমি ডিস্ট্রিবিউশন পার ফেস, মানে প্রতিটা ফেসে আমি যদি এখান থেকে অন করি, এই যে প্রতিটা ফেস দেখতেছেন, প্রতিটা ফেসে আমার এখন হচ্ছে 10 করে থাকবে। তো আমি এটাকে 100 করে দিতেছি। তাও কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আমি 1000 দিব, 1000 এন্টার। তাহলে আমার প্রতিটা ফেসে কি 1000 করে আসবে। খুবই সামান্য, এই যে দেখেন এখানে খুবই সামান্য দেখা যাচ্ছে, তাই না? তাহলে 10,000 করি, 10,000 এন্টার। তবে মনে রাখবেন যত বেশি হচ্ছে এখানে দিবেন তত বেশি হচ্ছে আপনার রেন্ডার টাইম। ওকে, আমি এখান থেকে থিকনেসকে একটু বাড়াইতেছি। হোপফুলি এভরিথিং উইল ওয়ার্ক ঠিকঠাক মতো। এই যে দেখেন ঘাস জন্মাইতেছে। আমরা একটু ক্লোজ ভিউতে যাই। এই যে দেখেন ঘাস। ওকে, তো আমি এটাকে আহ যেটা করব, বেন্ডটাকে একটু কমাই দিব যেন তারা কি একটু সোজাসুজি থাকে। অলসো টেপারটাকে একটু বাড়াই দিব। টেপার মানে হচ্ছে মানে ঘাসগুলোকে নিচের দিক থেকে একটু উপরের দিকটাকে একটু চিকন থাকে না, একটু চোখা টাইপের, ওই ব্যাপারটা হচ্ছে টেপারের কাজটা করে আর কি। ওকে, এই যে দেখেন একটু স্ট্রেট হয়ে গেছে। এন্ড ফার স্কেলটাকে কি খুব বেশি বাড়ানো বা কমানো লাগবে, এরকম কমাইলেই তারা কি কমবে অথবা বেড়ে যাবে। তো আমি এখান থেকে থিকনেসটাকে একটু কমাই দিতেছি, লেটস সে 0.2 রাখতেছি। আমাদের মনে হচ্ছে এখানে আরো বাড়াইতে হবে। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি এত বাড়াবো না। আমি যেটা করব এখান থেকে এই অবজেক্টটাকে হচ্ছে সাবডিভিশন অ্যাপ্লাই করে দিব। ওকে, তো সাবডিভিশন যদি অ্যাপ্লাই করি, সিলেক্ট করেন, এখান থেকে একটা সাবডিভিশন দেন, দুইটা দেন। ওকে, দেওয়ার পর এবারে আপনি হচ্ছে চলে আসেন ফার প্রপার্টিজে। এবার আর আমরা হচ্ছে 10,000 দিব না, কারণ 10,000 দিলে আমাদের রেন্ডার ক্র্যাশ করার সম্ভাবনা প্রিটি মাচ 100%। আমি এখান থেকে 100 দিতেছি। আপনারা কি আমার সাথে আছেন নাকি আমার কথা আটকায় গেছে? না স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, আসুন। শোনা যাচ্ছে স্যার। ওকে, তো একটু ওয়েট করেন, লোড হইতে একটু টাইম নিতেছে। ফুললি ক্র্যাশ করা ছাড়াই ঠিকঠাক মতো দেখা যাবে। আমি স্টপ করে দিতেছি রেন্ডার ভিউটাকে। ক্র্যাশ হয়ে গেলে কিছু করার নাই, আরেকবার করতে হবে। ও না, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা করব এখানে একটু সাজায় নেব। ঠিক আছে, এই যে দেখেন এগেইন আমাদের কি দূরের ভিউটা চলে যাইতেছে। তাহলে কি করতে হবে? ক্যামেরা 1 কে সিলেক্ট করতে হবে, জাস্ট পার ফ্রেম দূরেরটাকে অন করে দিতে হবে। ওকে, আসছে। আমি প্রথমে একেবারে আমার সিনটাকে সাজায় নিই, দেন আমি প্রয়োজনে আস্তে ধীরে কাজ করি। তো এখান থেকে আমি একটু 90 ডিগ্রিতে রোটেট করি, 90। এটাকে আমি এখানে রাখতেছি।
একটা কর্নারে এরকম, অ্যান্ড এটার সামনেই আমি হচ্ছে কি রাখবো, আমার এই যে এটাকে রাখতেছি এখানে, আর এই পাশে হচ্ছে আমি কি এই ছোট ছোট গাছগুলোকে রেখে দেব। তো এইখানে যেটা হবে, এই গাছটাকে আমি যদি বড় করি বা ছোট করি, হ্যাঁ, এটা জাস্ট সবকিছু ঠিকঠাক থাকবে, কিন্তু যে মুহূর্তে আমি এটাকে ডুপ্লিকেট করব, সেই মুহূর্তে কি হবে, তার থেকে হচ্ছে আমাদের যে টেক্সচারটা আছে সেটা আলাদা হয়ে যাবে। ওকে, তো সমস্যা নেই, আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে পাশে রাখতেছি। ওকে, এখানে রাখলাম। দেন এই ছোট ছোট যে গাছগুলোকে আমি নিয়ে আসছিলাম, সেগুলোকেও আমি এখানে প্লেসমেন্ট করে দিব। একটু রোটেট করে 90 ডিগ্রিতে, 90, এন্ড দেন এটাকেও আমি কি করবো, এখান থেকে শুরু করবো, একদিক থেকে জাস্ট সেন্টারে সাজানো। তো কিপ দ্যাট ইন মাইন্ড যে এটা যত বেশি আপনি নিবেন, তত আপনার রেন্ডারের টাইম বেড়ে যাবে, রাইট? তারপরে আমরা তো এখনো ক্যামেরা যে ব্লার ইফেক্ট অ্যাডই করিনি। সো আপনি যদি ব্লার ইফেক্ট অ্যাড করেন তাহলে তো আলহামদুলিল্লাহ। ওকে, সো এটাকেও নিয়ে যাই এখানে। তো অ্যাগেন আমি এখানে রাখতেছি, জাস্ট ইন বিটুইন কপি করতেছি। ওকে, এখানে রাখলাম। আমি এরকম একটা ভিউ দেখতে চাচ্ছি আর কি, এরকম একটা ভিউ। ওকে, সো এই ভিউতে এবারে এটাকে এখানে রাখতেছি। বাইক হচ্ছে আমার বাড়ির সামনেই থাকবে, গাড়িটাকেও হচ্ছে মোটামুটি সামনে পাশাপাশি রাখবো। ওকে, এখন কথা হচ্ছে আপনি রোড কিভাবে বানাবেন, তাই না? তো রোড বানানোর জন্য আপনি চাইলে টেক্সচার ইউজ করতে পারেন, অথবা আমি এখানে একটা কুইক একটা কাজ করব, ঠিক আছে? সেটা হচ্ছে শুধুমাত্র এটাকে সিলেক্ট করব, Ctrl+1, আইসোলেট মোডে যাওয়ার জন্য Ctrl+1, ব্যাপার Ctrl+1, এই লাইন। তাহলে এই ফেসটাকে ডাবল ক্লিক, নতুন একটা শেডার অ্যাপ্লাই করব। ওকে, যেটাকে দিব রোড। আবার এদিকে যেটা করব, যে এইখান থেকে ডাবল ক্লিক এই পর্যন্ত, আবার এখান থেকে ডাবল ক্লিক এই পর্যন্ত, কি সেম শেডিংটাকে অ্যাপ্লাই করে দেবো, রাইট ক্লিক, এক্সিস্টিং ম্যাটেরিয়াল, এন্ড দেন এখান থেকে রোড করি, যে রোড অ্যাপ্লাই করে দিন। ওকে, তাহলে Ctrl+1 দিয়ে ব্যাক আসি। যেটা হবে, আমি যদি এখান থেকে প্লে করি, আমি দেখতে পাবো যে আমার এখানে কি একটা রোড দেখা যাচ্ছে। ওকে, তো এই রোডের কালারটাকে আমি পরবর্তীতে চেঞ্জও করতে পারবো। সো কারেন্টলি আমি যেটা করব, আমার ফার এটাকে ক্লিক করব, আমি এখান থেকে এটা প্রপার্টিজ থেকে এখানে পার ফেসে আপাতত 10টা রাখবো। ওকে, দেন আমার রেন্ডার ভিউটাকে আমি অ্যাক্টিভ করব। এটা আমার ক্যামেরা ভিউ কারেন্টলি আছে, প্লে ক্যামেরা 1। হোপফুলি সবকিছু ঠিকঠাক মতোই লোড হবে। ওকে, এই যে দেখেন। ওকে, সো আমাদের প্রথমটাতেই শুধু টেক্সচার আসছে, বাকিগুলোতে আসে নাই, প্রিটি অবভিয়াস। তো আমাদের সানের ইন্টেন্সিটি কি অনেক বেশি হয়ে যাচ্ছে না? এবারে আপনি চাইলে এদিকে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, হ্যাঁ। তো তার আগে আমরা মনে হয় সানটাকে একটু রোটেট করে নিই। আমি পার্সপেক্টিভ ভিউতে চলে যাব, দেন সানটাকে সিলেক্ট করলাম। এরকম একটা ভিউ আমি রাখতে চাচ্ছি, which looks fine to me. তো দেন
যেই রোডের যেই ইয়েটা অ্যাড করলাম আমরা এখান থেকে রাইট ক্লিক দেন রোড, এইটাকে আমরা ডিফিউজ কালারটাকে একটু ব্ল্যাক বা গ্রে করে দিচ্ছি, তাহলে এটা আমাদের কি একটা রোডের টেক্সচারের মতো লাগতেছে। তো তারপরে এরিয়াটাকে আমরা কি করতে পারি, পানি বা অন্য কিছু দিতে পারি বা আরো অনেক কিছু অ্যাড করতে পারি। হ্যাঁ, তো কারেন্টলি আমি যেটা করবো এখানে এসে আমার পার প্রিভিউ পার প্রপার্টিজ 100 করে এন্টার দিতেছি, তাহলে আমার এখানে ঘাসের পরিমাণ কি আর একটু বেশি থাকবে। এই যে দেখেন ঘাস চলে আসছে। আমি আমার কসমস ব্রাউজারে যাব, এখান থেকে আরো কিছু হচ্ছে আমি ডাউনলোড করব, দেখি আর কি কি পাওয়া যায়। আহ, আপনি এখানে দোকান দিতে পারেন, আরো অনেক কিছু দিতে পারেন, আমরা দেখে যাচ্ছি না। স্যার ফুটবল খেলার গোল 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 পোস্ট ওইগুলো বানানো যাবে, প্রিটি ইজি। আমরা এখানে কিছু রক্সও হচ্ছে কি যে রক্স গুলো এখানে রাখতে পারে। ওকে, এটা জাস্ট আউটডোরের একটা লাইটিং আমরা ইয়ে করতেছি, কম্পোজিটিং করতেছি, দ্যাটস ইট, নাথিং এলস। এখানে খুব কিছু নাই আর, এগুলো তো হচ্ছে ড্যামেজ, ব্লাস্টার ড্যামেজ। তো এতটুকুই থাকুক। এবারে আমি যেটা করব, গাড়িটাকে একটু সামনের দিকে নিয়ে আসবো। কত সামনে আসছে, মোটামুটি ভালোই সামনে আসছে। তো আমি যেটা করব, শুধুমাত্র গাড়িটাকে হচ্ছে আমি কি শোকেস করাতে চাই। ওকে, আমি যেটা করবো এখান থেকে একটা ভিউ শুধুমাত্র গাড়িটা নিই। ওকে, দেন বাকিটুকু আমার কি একটু ব্লারি ব্লারি থাকবে, ডেপথ অফ ফিল্ডের যে ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো সেজন্য আমি আমার এখানে কিছু লাইট সেট করব। সো প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল লাইট নিব, রেক্টেঙ্গেল লাইট আমার মাঝে মাঝে চলে গেছে। ওকে, তো মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি চাইলে একটা নাইট লাইট বা নাইট সিনারিও তৈরি করতে পারবেন। আপনি সূর্যটাকে আরেকটু নামায় দিলে একটু সন্ধ্যার যে মুহূর্তটা আসবে সেটা আসবে, দেন এখান থেকে লাইট পোল গুলোকে দিয়ে আপনি একটা নাইট লাইটের মতো হচ্ছে সিনারিও তৈরি করতে পারবেন, এটাও পসিবল। আমি জাস্ট শুধুমাত্র গাড়ির উপরে ফোকাস করতেছি, দ্যাটস ওয়াই এখানে কিছু লাইট সেট করে দিচ্ছি। ওকে, আমি সুইচ করে আমার ক্যামেরা ওয়ানে চলে যাব, এখান থেকে আমার কম্পোজিশনটা যেটা দরকার সেটা ক্যামেরা এতটুকু রাখলাম। আমি ভিউটাকে আপাতত লক করে রাখতেছি। তো সানটাকে দেখে আরো কিছু করা যায় কিনা। এরকম, হ্যাঁ। এবারে যেটা মনে হচ্ছে আমার এই লাইটস গুলোর ইন্টেন্সিটি মনে হচ্ছে একটু বাড়ানো লাগবে, সিলেক্ট করে 50 করে দিচ্ছি। লাস্টে যেটা সিলেক্ট হয়েছে শুধুমাত্র ওইটাই বাড়ছে, বাকিগুলো বাড়েনি। দেন আপনি যদি চান কি করতে পারবেন এখান থেকে এই সামনের গুলোকেও কি করতে পারবেন, আরো লাইট সেট করতে পারবেন। তো এখানে আমাদের ঘাসের যে অবস্থা খুবই জঘন্য অবস্থা, আমাকে মনে হচ্ছে ঘাসটা নিয়ে একটু কাজ করতে হবে। ঘাসের লেন্থটাকে ছোট করে দিলাম,
আর এখানে আমাদের প্রত্যেকটা ফেসে ঘাস চলে আসছে, কারণ আমরা ঘাসগুলোকে ভিরে ফারকে ফার্স্টেই ইয়ে করে ফেলছি, অ্যাপ্লাই করে ফেলছি। সমস্যা নেই। তো আমি এখান থেকে 1000 দেই, বলে ক্র্যাশ করবে না। ওকে, একটু লোডিং হইতেছে, টাইম দেন। ওকে, এই যে ঘাসের পরিমাণ বা ঘাসের যে অবস্থা আসছে, তো এবার আপনি হচ্ছে কি করবেন, ব্লার এড করবেন। হ্যাঁ, ডেপথ অফ ফিল্ড অ্যাড করবেন। ডেপথ অফ ফিল্ড অ্যাড করার জন্য আমি আমার ক্যামেরা ভিউতে যাব। এখান থেকে আমি ফোকাল লেন্থটাকে একটু ছোট করে নিচ্ছি 50। ওকে, এখানে আমার মনে হচ্ছে আরেকটা লাইট অ্যাড করা প্রয়োজন। ওকে, এই লাইটটাকে আমি দেখাবো না, বাট এই লাইটের ইন্টেন্সিটিটা দেখতে পাবো। এটাকে আমি 100 করি। এরকম, হ্যাঁ। সো এবারে আমাকে যেটা করতে হবে, আমি ক্যামেরাটাকে সিলেক্ট করে, যে ক্যামেরাটাকে সিলেক্ট করে আমি চলে যাব নিচের দিকে, স্ক্রল ডাউন করে। ওকে, ডেপথ অফ ফিল্ড, এটাকে যদি আমি অন করি তাহলে আমার ভিউ পোর্ট ব্লার হবে, যে ভিউ পোর্টে কাজ করবে, কিন্তু আমার অ্যাকচুয়াল এইখানে কাজ করবে। ফর এক্সাম্পল, আমি ক্যামেরা থেকে আমার এই অবজেক্টটা কত দূর সেটাকে প্রথমে বের করতে হবে। ওকে, তাহলে আমি প্যানেলস থেকে ক্যামেরা 1-এ যাব, ডিসপ্লে, হেডস আপ ডিসপ্লে, অবজেক্ট ডিটেলস সিলেক্ট করলাম। তো আমার ক্যামেরা থেকে এটা হচ্ছে 792.244। ওকে, তাহলে আমি যদি এই ভ্যালুটা এখানে দেই, লেটস সে ফোকাস ডিসটেন্স হচ্ছে কত, 792.224, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি যদি এটাকে বাড়াই অথবা কমাই, আমি কোনো কিছুই দেখতে পাবো না। ওকে, কারণ কি, কারণ এই ডেপথ অফ ফিল্ডটা আমার নর্মাল ক্যামেরা বা হচ্ছে ডিফল্ট যে ক্যামেরাটা আছে ওইটার সাথে কাজ করে। যেহেতু আমরা এখানে একটা ফিজিক্যাল ক্যামেরা অ্যাড করছি, তো আমরা কি করছিলাম মনে আছে, ক্যামেরা 1-এর সময় এখান থেকে ভিড়ের আন্ডারে ক্যামেরা সেটিংসটাকে অন করছিলাম। সো আমাদেরকে যেটা করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। ওকে, এন্ড এখান থেকে এক্সট্রা ভিড়ে অ্যাট্রিবিউটস এটাকে অন করতে হবে। তো অন করার পর এবারে আমরা হচ্ছে একটু নিচের দিকে চলে আসবো। ওকে, সো এটাকে আপনি হচ্ছে 50 mm দেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এবারে একটু কি করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। ওকে, তো স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন যে শাটার স্পিড, আইএসও, এগুলো যদি আপনি আগে থেকে ক্যামেরা ইউজ করেন তখন হয়তো এই জিনিসগুলো আপনার সাথে কি একটু পরিচিত লাগতে পারে। হ্যাঁ, যেমন এফ স্টপ নাম্বার বা এগুলো। তো আমি এখান থেকে আমাদের ডেপথ অফ ফিল্ডটাকে অন করে দেব। ওকে, সো আমি যদি একটু ডেপথ অফ ফিল্ডটাকে খুঁজি, খেয়াল করেন এনাবল ডেপথ অফ ফিল্ড। ওকে, আমি জাস্ট এটাকে ওপেন দিব। ওপেন দেওয়ার পর টিকমার্ক দেওয়ার পর আমি হচ্ছে কি করব, নাম্বার অফ যে দূরত্বটা, কতটুকু দূরত্ব সেটা হচ্ছে আমরা এখান থেকে বলে দিব। ওকে, সো আমরা হচ্ছে স্পেসিফাই ফোকাস, এটা আমাদের কত ছিল, 792.224, এটা আমাদের ফোকাসে ছিল। এবারে আমাদের আইএসও হচ্ছে 100, আইএসও যত বাড়াবেন আলো তত বাড়বে। ওকে, তো আমরা যদি 60 রাখি ফর নাও, 60, and shutter speed 150 should be fine, 150। and এফ নাম্বারকে আমরা হচ্ছে এবার ভ্যালুটাকে বাড়াইলে বা কমাইলে কি হবে, আমাদের এখানে ব্লারের যে ব্যাপারটা সেটা চলে আসবে। দেখেন আমি এখান থেকে এফ নাম্বার হচ্ছে লেটস সে 2.4 এটা দিলাম। হ্যাঁ, তাহলে আমার পেছনের এরিয়াগুলো ব্লার হচ্ছে, কিন্তু আমাদের এইদিকে যে কাজটা হইতেছে, এইদিকে লাইটের ইন্টেন্সিটির কারণে এটা জ্বলে যাইতেছে। ওকে,
তো সে কারণে আমরা যেটা করব, আমাদের শাটার স্পিডটাকে আরেকটু বাড়ায় দেব, লেটস সে 400, ওকে, বা 800 করেন। তাহলে দেখব যে আমাদের অবজেক্ট ফোকাসে আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড কি একটু আস্তে আস্তে ব্লারি হয়ে যাচ্ছে। ওকে, সো এবারে যদি আপনি এখান থেকে আসেন, তো আমরা হচ্ছে ক্যামেরার ব্লেডসকে হচ্ছে 12 দিয়ে দিব। এটা হচ্ছে ক্যামেরার সেটিংস আর কি। অ্যান্ড হালকা সামান্য চাইলে আপনি মোশন ব্লার অ্যাড করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব না যে মোশন ব্লার অ্যাড করেন। ওকে, আবার এখান থেকে হচ্ছে ক্যাট সাইড যে বোকে ইফেক্ট আছে সেটাও অ্যাড করতে পারেন। ওকে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের একটা বোকে ইফেক্ট সহ। তো আমি এখান থেকে যদি ডেপথ অফ ফিল্ডটাকে অফ করে দেই, লেটস সে এটাকে অফ করে দিলে এই যে দেখেন সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে 0.5। ওকে, আর এটাকে যখন অ্যাপ্লাই করব, এই যে সবকিছু একটু ব্লারি হয়ে যাচ্ছে। ওকে, তো এতটুকু ক্লিয়ার কিনা বলেন, জি স্যার। নাকি নাকি বেশি স্যার হিবিজিবি হয়ে গেছে? হ্যাঁ বলেন। স্যার দুটো ক্যামেরা, আগের একটা ক্যামেরা সেটিং ছিল, পরে আবার আরেকবার সে নিচে সেটিং চেঞ্জ করলেন, হুম, দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি একটু কম বুঝেছি স্যার। আচ্ছা, এইখানে আমি কোনো কিছু চেঞ্জ করে নাই, মানে এই ডেপথ অফ ফিল্ড আমি অ্যাডই করব না, ঠিক আছে? যেমন ধরেন এইখানে যে এটা ছিল, এই যে ফোকাল লেন্থ, এটা হচ্ছে আমাদের ওভারঅল ফোকাল লেন্থটাকে মেজারমেন্ট করতেছে। তো আপনি যদি এখান থেকে চেঞ্জও করেন, লেটস আমি এখান থেকে 35 দিলাম, ওকে, এই যে দেখেন আমার কি ওভারঅল চেঞ্জ হয়ে গেছে না? আবার 50 দেন, মানে এটা হচ্ছে আমাদের ক্যামেরার লেন্স, 50 mm লেন্স, 50 mm, 35, 16, তারপরে 85, 120, 200, এগুলো তো মানে এগুলো হচ্ছে ক্যামেরার লেন্স, ঠিক আছে, যে আমার ক্যামেরার লেন্সটা কতটুকু হবে। হ্যাঁ, সো ওই লেন্স অনুযায়ী আমরা বা ফোকাল লেন্থ আর কি, লেন্সের ফোকাল লেন্থ অনুযায়ী আমরা কাজটা স্যার করব। তার মানে আচ্ছা, ক্যামেরা অ্যাট্রিবিউট যেটা, এটা হচ্ছে আমি একটা লেন্স মানে কোনটা নেব, এটা এখানে আমি ঠিক করে দিব। ঠিক করে দেব আর হচ্ছে যে একেবারে নিচে, ক্যামেরার এই যে যে এক্সট্রা, হ্যাঁ, কম্পোজারের যে সেটিংসটা, সেটা হচ্ছে যে আমি ওই নিচে গিয়ে করবো, এক্সট্রা ভিডিওতে গিয়ে করবো। এক্সট্রা ভিডিওতে, হ্যাঁ, এটা শুধুমাত্র ফিজিক্যাল ক্যামেরা, এই যে অ্যাট্রিবিউটস থেকে যখন আমার ফিজিক্যাল ক্যামেরাটা অন থাকবে এবং ক্যামেরা সেটিংস এই দুইটাকে আমার অন রাখতে হবে, তখন হচ্ছে এটা দরকার। বাট নর্মালি আমরা যখন প্রোডাক্ট ফটোগ্রাফি করব বা প্রোডাক্টের রেন্ডার করব, তখন আমাদের ফিজিক্যাল ক্যামেরার দরকার নেই, ঠিক আছে? আমরা একটা এইচডিআরআই দিয়ে নর্মাল ভাবেই কাজটা করে ফেলবো। স্যার আমি যতটুকু বুঝলাম যে আমরা যদি রিয়েল লাইফের ক্যামেরার সাথে আমরা তুলনা করি, তাহলে হচ্ছে যে ওই রিয়েল লাইফের মতো করে যদি আমি ক্যামেরা সেটিংসটা করতে চাই, তখন হচ্ছে আমি এই ইয়েটা করবো, দুটো সেটিংস, যেটা চেকার বক্স দিলেন, কি কি জানো স্যার, ফিজিক্যাল ক্যামেরা যেটা, ফিজিক্যাল ক্যামেরা, এইটা। রাইট। আর রিয়েল লাইফেরটা না চাইলে ওটা দরকার নাই। হ্যাঁ, ভিন্টেজ ইফেক্ট অ্যাড করে দিই। তো এইটা হচ্ছে একটা। আর আরেকটা যেটা সেটা হচ্ছে নর্মালি যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ, স্যার আরেকটা বিষয় আছে স্যার, মানে রিয়েল লাইফে আমি যদি এই যে ফোকাল লেন্থ আপনি যেটা দিলেন আর কি, ফোকাল হুম, লেন্থ না সরি, ওই যে ইয়াটা কি বলে ওটাকে, এফ, যেটার ভ্যালু আর কি 2.0 দিয়েছেন এটাতে। এফ স্টপের ভ্যালু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা 2.0 দিলে পিছনে তো আরো বেশি ব্লার হওয়ার কথা স্যার, কিন্তু সেটা ওই মানে এত বেশি দেওয়ার পরেও আমরা ব্লারটা কম পাচ্ছি। অ্যাপাচার কত দেয়া আছে স্যার? অ্যাপাচার হচ্ছে আমাদের কত দেখি, অ্যাপাচার না, অ্যাপাচার হচ্ছে আহ, এখানে অ্যাপাচার তো ওইভাবে থাকে না, এখানে আমরা হচ্ছে আইএসও ভ্যালু পাইতেছি। যেমন ধরেন আইএসও ভ্যালু ওই আমাদের হচ্ছে শাটার স্পিড। পেছনের পেছনের ব্লারটা ডিপেন্ড করে দুটো বিষয়ের সাথে স্যার, একটা অ্যাপাচার ভ্যালু আর একটা হচ্ছে যে ওই যে এফ এর ভ্যালুটা, দুটোর সাথে মানে। এফটাই, হ্যাঁ হ্যাঁ বলেন, শেষ করেন, যেটা পরে বলতে বলতেছি। চাচ্ছিলাম যে পেছনে আরো বেশি ব্লার হওয়ার কথা রিয়েল লাইফের অনুযায়ী যদি আমরা বলি, সেটা পাচ্ছি না। আমি যদি এর চেয়েও বেশি ব্লার চাই তাহলে কি করবো স্যার? আর একটু কমায় দিতে হবে আর কি, আর এটা কমাইলে হচ্ছে আরো ইয়া হয়ে যায় আর কি। হ্যাঁ, তো আমরা হচ্ছে 2.4 দিতেছি। বাট আমরা যদি ধরেন নর্মালি কাজ করি, ধরেন এতটুকু বুঝছেন কিনা আগে সেটা বলেন। এতটুকু বুঝছি স্যার। ওকে, তাহলে আহ, আমি এই সিনারিওটাকে হচ্ছে একটু ইয়ে করে দিতেছি, ডিলিট করে দিতেছি।
বা অন এ সেকেন্ড থট একটা কাজ করি, এই ক্যামেরাটাকে ডিলিট না করে এই ক্যামেরাটাকে আমি নরমাল ক্যামেরায় হচ্ছে কনভার্ট করে ফেলি। অ্যাট্রিবিউটস থেকে এখান থেকে ফিজিক্যাল ক্যামেরা আর হচ্ছে এখান থেকে ক্যামেরা সেটিংস দুইটাকে অফ করে দিলাম। আর এখান থেকে ভিরে সানটাকে আপাতত হাইড করে রাখতেছি। ওকে, দেন আমি আমার ক্যামেরা ভিউটাকে অন করি। থেকে আদৌ কাজ করতেছে মনে হচ্ছে না তো। ক্লোজ করলাম, ভিরে সান অফ করছিলেন তো? ওকে, এইচ হাইড করে দিলাম। মানে সেকেন্ড থট এটাকে আমি ডিলেটই করে দিই। ওকে, হ্যাঁ ডিলেট হয়ে গেছে। এখানে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে ক্যামেরা ওয়ানের ভিউটাকে আরেকবার দেখতে চাচ্ছি। একটু টাইম দেন, এটা রেন্ডার হোক। ওকে, সো এটা হচ্ছে আমার একেবারে নর্মাল ক্যামেরার ভিউ, ঠিক আছে। কিন্তু এখানে যে ব্যাপারটা হয়েছে, এখানে পুরোটা হচ্ছে জ্বলে গেছে, কারণ আমাদের লাইটের ইন্টেন্সিটি এত বেশি। আচ্ছা, তো আমি লাইটগুলোকে একটু কন্ট্রোল করি। থেকে আমার হচ্ছে ভিড়ে কই ভিড়ে প্যানেলস পার্সপেক্টিভ এটাকে সিলেক্ট করে আমি আগে একটু কমাই। এটা হচ্ছে লেটস সে 30 দেই। দেন এগুলোকে কি আর একটু কমাই নিই, 20 শুড বি ফাইন। আচ্ছা, একটা কাজ করি। ওকে, তো এখানে আমাদের এটাকে আমি ডিলিট করে দিলে আমাদের আলো থাকবে, কারণ আমাদের এখানে কি আছে যে স্কাই অ্যাড করছিলাম, যে স্কাইটা আছে। আমি এখান থেকে ডিলিট স্কাই নোড, এই যে দেখেন শুধুমাত্র লাইট দেখা যাচ্ছে। একটা নর্মাল লাইট অ্যাড করলাম। ওকে, এখানে একটা লাইট অ্যাড করতেছি, জাস্ট পেছন দিক থেকে একটা লাইট অ্যাড করতেছি। তো অপশনে যাই, এটাকে আমরা হচ্ছে রিফ্লেকশনটাকে অফ করে দিব। ওকে, সেম থিং ফর দিস ওয়ান। ফাইন। এবারে আমি হচ্ছে আমাদের যেই ডেপথ অফ ফিল্ড সেটাকে অ্যাড করব, রাইট। তাহলে অ্যাড করার জন্য অ্যাগেইন আমি এখানে আসব। তো এবারে তো আমি আর আমার এখানে কি কোনো ফিজিক্যাল কিছু নেই, রাইট। ক্যামেরাতে আসি, ফিজিক্যাল। তো দ্যাটস ওয়াই আমি আর এখান থেকে কাজ করলে হবে না। ধরেন আমি এখানে থেকে আসে যদি ডেপথ অফ ফিল্ডটাকে অন করি, খেয়াল করেন আমার এখানে কিন্তু কোনো ইফেক্টই করতেছে না। আমার এখানে কিন্তু সবকিছু দেওয়াই আছে। ওকে, তো আমাকে যে কাজটা করতে হবে, এটা করার জন্য চলে যেতে হবে রেন্ডার সেটিংসে। রেন্ডার সেটিংসে আমি হচ্ছে আপাতত লাইট ক্যাশ এটাকে অন করে নিলাম, ব্রাইট ফোর্স এন্ড ভিরেতে যাব। ভিরেতে যাওয়ার পর রেন্ডার জিপিইউ সবই ঠিক আছে। আমি ওভাররাইডসে চলে আসবো। ওকে, তো ওভাররাইডসে আসার পর আমার এখানে দেখেন ক্যামেরার একটা অপশন দেওয়া আছে। ওকে, তো ক্যামেরাটাকে ওপেন করেন। ওপেন করার পর এখান থেকে আমি হচ্ছে ডেপথ অফ ফিল্ডটাকে অ্যাপ্লাই করব। ডেপথ অফ ফিল্ডটাকে অ্যাপ্লাই করার সাথে সাথে দেখেন ব্লার অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমার ডিসটেন্স কত ছিল? 792.224 এটা দিব। এটা হচ্ছে ফোকাসে চলে আসছে। এন্ড অ্যাপাচারের ভ্যালু আমরা হচ্ছে একটু কমাই।
এটা হচ্ছে অ্যাপারচারের ভ্যালু যত বাড়াবো আমাদের ব্লার কি তত বেশি। এই যে আমি ধরেন অ্যাপারচারের ভ্যালু 12 দিলাম। তো 12 দেওয়ার পর আমি এবার হচ্ছে এখান থেকে ওভাররাইট পিওভি এটাকে 50 mm দিতেছি। বাট আমাদের যেটা হইতেছে এখানে এটাও হচ্ছে ব্লারি হয়ে যাইতেছে, তাহলে আর একটু কমান। 6.5 দেন, 6.5 ওকে। তাহলে যেটা হবে আমাদের দরকার নেই, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে ব্লাডটা দরকার এই যে এরকম সেটা হচ্ছে চলে আসবে। ওকে, ক্লিয়ার তো নাকি এবার আসিফ সাহেব? স্যার বুঝতে পেরেছি মোটামুটি। মানে আপনি যদি ফিজিক্যাল ইয়ে অ্যাড করেন তখন হচ্ছে ওইখান থেকে কাজটা করবেন আর কি, হ্যাঁ। আর যদি নর্মাল ক্যামেরা অ্যাড করেন তাহলে এখান থেকে যে রেন্ডার সেটিংস থেকে কাজটা করবেন, হ্যাঁ। আমাদের এখানে যেটা হয়েছে যে ক্যামেরা অনেক দূরে, যার কারণে আমাদের এই অ্যাপারচার ভ্যালুটা অত ভালো মতো আর কি কাজ করতেছে না। বাট ওয়েল আমি স্যার বলবো যে ফোকাল লেন্থ মনে হয় একটু কমা বাড়া করলে মনে হয় ফোকাসটা ঠিকঠাক হবে আর কি। হ্যাঁ ওইটা হচ্ছে তখন আবার ঠিকঠাক হয়ে যাবে। তাছাড়া সিনারিও অনুযায়ী আমাদের মানে ফোকাল লেন্থ একটু কম হয়েছে স্যার, একটু বেশি। এই ধরনের সিনারিওর জন্য মোটামুটি একটু ওয়াইড অ্যাঙ্গেল দরকার হয়, হ্যাঁ হ্যাঁ আমি ওই যে ধরেন 40 অথবা 70। আমাদের হচ্ছে যে 35 mm দিয়ে যদি আপনি নেন, আমরা তো 50 mm নিছি। আর লেটস সে ক্যামেরাটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে যদি উপরে আসেন 35, হ্যাঁ ফোকাল লেন্থের যদি 35 নেন, 35 হলেই হয় কি যে পুরো ওয়াইড অ্যাঙ্গেল দেখায় আর কি, 35 বা 16 mm বা 28, হ্যাঁ। আবার আপনি যদি ধরেন শুধুমাত্র কি করতে যাচ্ছেন একটা স্পেসিফিক অবজেক্টকে ফোকাস করতে যাচ্ছেন, তখন আবার একটু ধরেন 85 mm বা 50 mm, তখন আবার ওইগুলো ওইভাবে কাজ করে আর কি, বুঝতে পারলেন? এমনি রিয়েল লাইফের ইয়া অনুযায়ী স্যার যদি আমরা ক্লোজ শট নেই তাহলে 50 নেওয়া হয়, আর যদি 50-তে মিড হ্যাঁ শট নেই তখন 35, আর যদি ওইগুলো এক্সট্রিম নেওয়া ক্লোজ বেটার। নেই তখন হচ্ছে 75 নেওয়া হয়, আর ওয়াইড বা গ্রুপ বা পোর্ট্রেট ছবিগুলোর ক্ষেত্রে তখন 40-60 এটা নেওয়া হয় আর কি। আর এমনি ইনডোরে যদি করা হয় যে আমি একটা মাস্টার শট নিব ইনডোরে, তখন সেটা 24 লেন্সটাকে ধরা হয় স্ট্যান্ডার্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে এটা হচ্ছে টোটালি বলতে পারেন যে আপনার যদি একটু ফটোগ্রাফির একটা নলেজ থাকে তাহলে আপনি ওইভাবে আর কি জিনিসটাকে ফুটায় তুলতে পারবেন। ওকে, অলসো এখানে আমাদের সব ডার্ক হয়ে গেছে, তো আমরা চাইলে এখান থেকে একটা এইচডিআর লাইট কি করতে পারি, যে ধরেন একটা ডোম লাইট নিলাম। ডোম লাইট নেওয়ার পর এবারে আমরা এটাকে লাইটের কালারটাকে একটু ব্লু একটা টিন্ট দেই। রাতের সিনারিও কেমন থাকে ওইরকম একটা ফিল দিতে পারেন আর কি, এরকম একেবারে ডার্কের থেকে জাস্ট একটু হালকা ব্লুইশ একটা টোন দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এরকম। তো তারপরে কি করবেন, তারপর হচ্ছে ফাইনাল রেন্ডারটা দিয়ে দিবেন। ক্লিয়ার তো নাকি সবাই? নাকি এখনো কনফিউশন আছে? নাকি সবাই চিন্তা করতেছেন যে আজকে সব মাথার উপরে দিয়ে যাইতেছে, থাক কোনো কথাই বলবো না? স্যার একটা সাজেশন দিতে পারি, আমার মনে হয় যে স্যার ক্যামেরার বিষয়গুলো যদি প্রাথমিক ধারণা না থাকে এটা বোঝা একটু কষ্ট হবে। ফটোগ্রাফির বেসিক অনেকগুলো টিউটোরিয়াল পাওয়া যায়, একটা দুটো হুম দেখলে মনে হয় আমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে আর কি, যে এই যে হ্যাঁ আইএসওর কাজ কি, অ্যাপারচার এর কাজ কি, এরপরে শাটার স্পিডের কাজ কি, এগুলো কিভাবে ব্যালেন্স করে। এটা না থাকলে স্যার এখানে মেলানোটা খুব টাফ হবে আর কি। হ্যাঁ এটা একটু অ্যাকচুয়ালি টাফ হবে, কারণ বেসিক একটা ইয়ে হচ্ছে প্রয়োজনে আমিও দরকার হয় যা নেক্সট ক্লাসে আমরা ক্যামেরা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি ফোকাল লেন্থ বা ইয়ে কিভাবে কাজ করে। আর ম্যাডাম বাকি ট্রি গুলোতে টেক্সচার অ্যাড করতে পারবেন না, এটা জাস্ট একটা ইয়েতেই টেক্সচার থাকে, বুঝলেন? মানে এগুলো জাস্ট সফটওয়্যারের তো, যার কারণে এভাবেই থাকে। তো চলেন আমরা দেখি এরকম একটা সিনারিওকে রেন্ডার করতে আমাদের কিরকম লাগবে। তো এখানে অবভিয়াসলি আমাদের স্যার অনেক বেশি টাইম লাগবে।
হ্যালো, স্যার এখানে কি মাস্কিং করা যায় কিনা? মাস্কিং বলতে কি বোঝাচ্ছেন আর কি? স্যার ওই যে রাস্তার মধ্যেও ঘাস চলে আসছে, আমি যদি এটা বাদ দিতে চাই তাহলে কিভাবে করব? আচ্ছা, ওইটা হচ্ছে আগে আমাদের ম্যাটেরিয়াল গুলোকে ডিসাইড করে নিতে হবে। আর যেহেতু আমরা ফার অ্যাড করতেছি, ফার জেনারেলি যেটা হয় যে আপনার এই পুরো জিনিসটার সাথে কাজ করে আর কি। হ্যাঁ, তো এখানে আপনি যখন ফারটাকে অ্যাড করবেন, তখন আমরা হচ্ছে এখান থেকে কিছু জিনিস হচ্ছে অ্যাড করা যায় আর কি। আচ্ছা, একটু ওয়েট করেন। এখান থেকে আমরা হচ্ছে যে ধরেন এখান থেকে যে কিছু এরিয়া, যে আপনি কোন এরিয়াতে চাচ্ছেন বা কোন এরিয়াতে চাচ্ছেন না, ওইরকম একটা ইয়ে করা যায় যে নয়েজ টেক্সচারের মাধ্যমে, হ্যাঁ, বা ইউভি ম্যাপের মাধ্যমে। এখান থেকে আমরা যদি এখানে আসি, লেভেল অফ ডিটেলস। আচ্ছা, লেভেল অফ ডিটেলস এলওডি, এটা হচ্ছে আরেকটা বিষয়, এটা আমি প্রয়োজনে বোঝাবো না আর একটু পরে। তো এখান থেকে কিছু এরিয়া আছে, যেমন আপনি হচ্ছে কিভাবে চাচ্ছেন সেটাও বলে দিতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন যে এরিয়াগুলো আপনি একটা আলফা বা একটা ম্যাপ তৈরি করলেন, কিছু এরিয়া আপনি হোয়াইট এন্ড ব্ল্যাক রাখলেন, তো যে এরিয়াগুলোতে ব্ল্যাক থাকবে সেটাতে হচ্ছে ঘাসগুলো আসবে না, আবার যে এরিয়াগুলোতে হচ্ছে হোয়াইট থাকবে সেগুলোতে আসবে। হ্যাঁ, ওইরকম একটা ফিল হচ্ছে দেওয়া যায় আর কি। আর লেভেল অফ বা এলওডি, যেটা এলওডি হচ্ছে লেভেল অফ ডিটেলস। হ্যাঁ, এলওডি নিয়ে কথা বলা হয়েছিল আপনাদের? না স্যার। আচ্ছা, এলওডি ব্যাপারটা হচ্ছে লেভেল অফ ডিটেলস, যেটা হচ্ছে আপনি কতটুকু দূরত্বের সাথে হচ্ছে আপনার ডিটেলসটা হচ্ছে মেজারমেন্ট করে বা হচ্ছে কাউন্ট করে। স্পেশালি এই মেথডটা গেমের ক্ষেত্রে অনেক বেশি ইউজ করা হয়। তো আমি এখানে একটা রেন্ডার দিই, দিতে দিতে কথা বলি। কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি? ওকে, সো ধরেন আপনি আপনার বাসা থেকে দূরে একটা বিল্ডিং দেখতেছেন। ওই বিল্ডিংটা কি অনেক ভালো মতো বোঝা যায় নাকি অনেক ঘোলাটে বোঝা যায়? জাস্ট আপনি জাস্ট বিল্ডিং এর ডিটেল অবয়বটা দেখতে পান, বলেন তো? অবয়বটা দেখতে পাই। এক্স্যাক্টলি। আচ্ছা, সো এখানে আহ, ওইটাকে যেটা বলা হয় ওইটাকে হচ্ছে একটা লেভেল। তো আপনি যদি আরেকটু কাছে যান বা ওই ডিস্টেন্সের মাঝামাঝি যান, তখন কি আরেকটু বেটার দেখতে পাবেন। সিমিলারলি, আবার যদি আপনি একেবারে বিল্ডিং এর অনেক কাছাকাছি চলে যান, তাহলে কি আরো ভালো দেখতে পাবেন। তো এই যে কোন একটা লেভেলে যে আপনি দূরত্বে ফার ডিস্টেন্সে থাকলে, ডিস্টেন্স অনেক বেশি থাকলে ডিটেলস কম দেখতে পান, ডিস্টেন্স অনেক কাছাকাছি থাকলে একটু ভালো দেখতে পান, বা ডিস্টেন্স যদি কি একেবারে ক্লোজলি যান তখন কি অনেক বেশি ভালো দেখতে পান। এই যে ব্যাপারগুলো, এটাই হচ্ছে লেভেল অফ ডিটেলস। হ্যাঁ, তো এটা কি করা হয় স্পেশালি গেমের জন্য, যে আপনার যখন কোন একটা ক্যারেক্টার অনেক দূরের একটা অবজেক্টকে দেখবে, তো ওইটা হচ্ছে রিয়েল টাইমে যেহেতু রেন্ডার হয়, তো ওই রেন্ডারের বা আপনার প্রসেসিং স্পিডটাকে বাড়ানোর জন্য ওই লেভেলটাকে খুবই কমিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আবার তো এটা তিনটা ভার্সন তৈরি করা হয় এবং তিনটাকে কি করা হয় একসাথে ম্যাপ করা হয় বা একই জায়গায় রাখা হয়। তো আপনার এটা ডিস্টেন্সটাকে বলে দেওয়া হয় যে তুমি যদি 1000 মিটার দূরত্ব থেকে দেখো তাহলে এরকম দেখতে পাবা, যদি 500 মিটার দূরত্ব থেকে দেখো তাহলে এরকম দেখতে পাবা, আবার যদি 5 মিটার দূরত্ব থেকে দেখো তাহলে ওইরকম লেভেল দেখতে পাবা। এই বিষয়গুলো হচ্ছে বলে দেওয়া থাকে আর কি। হ্যাঁ, তো জিনিসটা ওই যে গেম ইঞ্জিনটা ওইভাবেই কাজ করে, এন্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার প্রসেসের ইউজটাকে হচ্ছে অনেক কমায় ফেলে। যদি এটা না করা হয়তো যে আপনার সবগুলা ধরেন 1000 মিটারে যেই দূরত্ব বা 5 মিটারে যেই ডিটেলস দেখবেন, 1000 মিটারও সেম ডিটেলস দেখবেন। তো যেটা হয়তো যে রেন্ডার ইঞ্জিন বা গেম ইঞ্জিন ফোর্সফুলি ওইগুলাকে কি করতো, রেন্ডার করতো। হ্যাঁ, যার কারণে কি প্রসেস অনেক বেড়ে যেত। সো এই জিনিসটাকে কভার আপ করার জন্যই এলওডি ব্যবহার করা হয় বা লেভেল অফ ডিটেলস এর ব্যবহার করা হয়। এটা কি ক্লিয়ার নাকি আর একটু এক্সপ্লেন করতে হবে? থিওরি ক্লিয়ার স্যার, একটু প্র্যাকটিক্যালি দেখুন। এলওডি ব্যাপারটা বুঝতে পারছি। আজকে লস হইলো, আমি কিছুক্ষণ নেটের কারণে কানেক্টেড হইতে পারি না, আমার সমস্যা করতেছিল, মানে আচ্ছা আসতেছিল বাট আটকে আটকে মিস করছি অনেকখানি। যাই হোক, আচ্ছা। মানে আমি কিছুক্ষণ আগে থেকে দেখতে পাচ্ছি।
ওকে, না আমি হচ্ছে এখানে রেন্ডার দিতেছি, তো আমার কথা ক্লিয়ারলি শোনা গেলে হলো, রেন্ডার জাস্ট এমনি দিতেছি আর কি। আচ্ছা, রেকর্ডিংটা স্যার পাইলে আবার দেখতে হবে। জি। স্যার এলইডি এর আগে যেটা বললেন ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর ও আচ্ছা, ব্যাপারটা আর কি, হ্যাঁ ওইটা তো হচ্ছে ওই ব্যাপারটা একটু দেখিয়ে দিলে ভালো হতো হ্যাঁ স্যার। দাঁড়ান, মানে ওইটাই করতেছি, সেই জন্য আমি রেন্ডারটা দিলাম, একটু ওয়েট করেন। হ্যাঁ আমি জাস্ট সেভ আর দিয়ে স্যার দিলাম। গত ক্লাসের ভিডিওটা কি দিয়েছিলেন স্যার? হ্যাঁ দিয়েছি না, দিয়েছি তো। ওনা পাইনি। দেওয়া কি হয় নাই? হ্যালো এভরিওয়ান, হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসের ভিডিও তো আমি দিয়েছেন মনে হয়। আমি যদিও মেসেঞ্জার আমি গ্রুপে দেখিনি, যদিও দিয়েছিলাম, ডাউনলোড করছিলাম। মেসেঞ্জার গ্রুপে So, দিয়েছিলাম, হাসিব সাহেব একটু চেক করেন। হ্যাঁ তো এইখানে আমি যেটা করব, আমি এখান থেকে একটা প্লেন নিতেছি। তো এই প্লেনের মধ্যে আমি হচ্ছে ভিরে ফার অ্যাপ্লাই করব। ওকে, অ্যাপ্লাই করার আগে আমি এখান থেকে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ নিয়ে আসি। লোগো, ওকে, লেটস সে আমরা অ্যাপেলের লোগোটাকে নিয়ে আসি। রাইট ক্লিক, অথবা অ্যাপেলের লোগো, এটা তো এই যে এটা ঠিক আছে। রাইট ক্লিক, সেভ ইমেজ, ডেস্কটপে রাখলাম। আমরা এই ইমেজটাকে হচ্ছে এখানে ইম্পোর্ট করব। রাইট, এই ক্যারেক্টারকে কেউ চিনেন? কেউ এনিমি দেখেন? এনিমি দেখলেই চিনতে পারবেন। আচ্ছা, এখানে আমি যেটা করবো, এটার তো একটা ইউভি আছে রাইট, তো ওই ইউভি অলরেডি ফ্ল্যাট করাই আছে। আমি জাস্ট এখানে একটা ভিরে ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। অ্যাসাইন করার পর এখানে টেক্সচারে ওইটা নিয়ে আসবো। তাহলে ম্যাটেরিয়ালে আসি, ডিফিউজ কালার, এখান থেকে ফাইল, আমাদের অ্যাপেলটাকে নিয়ে আসি। অ্যাপেল, অ্যাপেল, এই যে অ্যাপেল চলে আসছে। এরকম। সো আমি যেটা করব, এটা খুব সম্ভবত এইভাবে কাজ করবে না, তারপরে দেখি আমরা। ভিরে ফার অ্যাপ্লাই করতেছি। অ্যাপ্লাই করার পর এখান থেকে প্রপার্টিজে আসবো। ট্রান্সপারেন্ট ইমেজ, আচ্ছা যাই হোক, এখানে আসার আমরা এখান থেকে কোন একটা ম্যাপের মাধ্যমে এটা করা হয়তো। দাঁড়ান, ডেনসিটি টেক্সচার, এখানে আসবো, ফাইল, অ্যাপেল, ওকে। তো খেয়াল করেন আমাদের এই ব্ল্যাক যে এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াতে কি কোনো ঘাস আছে আর? না স্যার, দেখেন, না দেখা তাহলে যাচ্ছে না। কিভাবে করলেন? না, আচ্ছা এই যে দেখা যাচ্ছে দেখেন না। নাই, কিন্তু খেয়াল করেন, রাইট। তাহলে লেটস সে আপনি যদি এখানে একটা লোগো বানাইতে চান, হ্যাঁ, ফর এক্সাম্পল একটা ট্রান্সপারেন্ট লোগো, আপনি একটা ব্ল্যাক নিয়ে আসবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট, বা শুধু একটা ট্রান্সপারেন্ট লোগো নিয়ে আসি। লেটস সে আমি হচ্ছে এখানে যাই। তো আমি চাচ্ছি আমার বাকি এরিয়াতে কি হবে, ঘাসগুলো জন্মাবে, জাস্ট যেখানে ব্ল্যাকটা থাকবে সেখানে জন্মাবে না। তাহলে এটাকে আমি হচ্ছে ট্রান্সপারেন্ট করি, remove.bg, আপলোড। তো রিমুভ হয়ে গেল, আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এবারে আমি যেটা করব, অ্যাগেন একটা প্লেন নিব। ওকে, এই প্লেনের মধ্যে আমি একটা ভিরে ম্যাটেরিয়াল দেব। তো ভিরে ম্যাটেরিয়াল দেওয়ার পর আমি চাচ্ছি যেখানে লোগোটা থাকবে সেখানে কি হবে,
কোনো ঘাস জন্মাবে না। তো আমি এখান থেকে একটু কালারফুল করে নিচ্ছি, অরেঞ্জ, এবং ভিড়ে ফার দিব, ফার প্রপার্টিজে আসবো। এখান থেকে আমি জাস্ট একটু কমাইতেছি, হ্যাঁ, থিকনেসটাকে একটু বাড়াবো, টেপার বাড়াইতেছি। ওকে, একটু জুম ইন করি। এখন তো ভিড়ে সেটিংসে যাই, সেটিংস ঠিক আছে কিনা। আমাদের সিনের মধ্যে কোনো লাইটস নেই, আমি একটা লাইট অ্যাড করতেছি। এরকম, হ্যাঁ, ম্যাগি নুডলস। ধরেন এরকম একটা, তো আমি যেটা করব, এই প্লেনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর সরি ভিড়ে ফার প্রপার্টিসকে সিলেক্ট করব, আর নিচ থেকে আমরা হচ্ছে ডেনসিটি টেক্সচারে আসব। ওকে, তো ডেনসিটি টেক্সচারে আসার পর এখানে চেকার বক্সে একটা কি করব, টেক্সচার অ্যাড করব। ফাইল, ফাইল থেকে আমাদের যেই ইমেজটা ছিল সেটাকে কি করব, অ্যাড করব। ওপেন দেন, দেখেন শুধুমাত্র কি ওই এরিয়ার থেকে আছে, ঘাসগুলো আছে। আমি একটু স্কেলটা করি, তো এখান থেকে ফার প্রপার্টিজে যাব, ফার ফেসে আমি 100 দিলাম। এই যে দেখেন আসছে শুধুমাত্র ওই লোগোতে, কিন্তু যদি ওইখানে না চাই তখন কি করতে হবে, আমার এই যে প্লেনের মধ্যেও একটা ম্যাপ অ্যাড করতে হবে। একটা মিনিট, আচ্ছা ক্লিয়ার সময় ব্যাপারটা। যদি আপনি কোনো একটা স্পেসিফিক এরিয়াতে না চান তখন আপনাকে কি করতে হবে, এইখানে একটা হোয়াইট ম্যাপ আর একটা ব্ল্যাক ম্যাপ নিতে হবে। আবার ঠিক সেম প্লেনের মধ্যেও একটা হোয়াইট ম্যাপ, একটা প্লেন ব্ল্যাক ম্যাপ নিতে হবে। যদি শুধু ওই লোগো মতো চান তখন কি করতে হবে, ট্রান্সপারেন্ট নিয়ে আসবেন। আসিফ সাহেব, জি স্যার, ক্লিয়ার নাকি, ক্লিয়ার নাকি? শেষেরটা একটু কম ক্লিয়ার স্যার। আচ্ছা, ফর এক্সাম্পল আমি আরেকটা প্লেন নেই, এখানে আসলাম। তো আসার পর আমি চাচ্ছি এখানে আমি ভিরে ফার অ্যাপ্লাই করবো। ওকে, তো প্রথমে আমি এইখানে একটা ম্যাটেরিয়াল দিব এবং এই ডিফিউজ কালারের মধ্যে একটা কি নিব, ফাইল নিব। তো ফাইল কোনটা, আমি আপাতত আমার যে ডাউনলোড করা অ্যাপেলটা ছিল এটাকে নিলাম। ওকে, আমার এখানেও ব্ল্যাক, এইখানেও ব্ল্যাক। আচ্ছা আসলো, আমি ভিরে ফার অ্যাপ্লাই করি এটাতে, সরি সিলেক্ট করে ভিরে ফার অ্যাপ্লাই করলাম। এখান থেকে পার্সপেক্টিভে আসি, খুব সম্ভবত এটা দেখা যাবে না বিকজ আমাদের আগেই ব্ল্যাক হয়ে গেছে। ওকে, কিছু এরিয়া রেপ্লিকেট করতেছে যে এখানে আমাদের হোয়াইট ছিল। তো স্যার ওটা আমি তো পুরোটাই ব্ল্যাক, ব্ল্যাক হয়ে গেছে, শুধু right? ওই স্ট্রোক গুলা শুধু হোয়াইট। আচ্ছা ডেস্কটপে ছিল, এই যে অ্যাপেল এটা ছিল, এটাকে ওপেন দেন। তো এই যে দেখেন এখন কি যেখানে ব্ল্যাক সেখানে দেখা যাচ্ছে, মানে সেখানে আছে বাট ব্ল্যাক কালারের, তাই না? এই দেখেন আছে কিন্তু। আমি চাচ্ছি এই এরিয়া থেকে রিমুভ করে দিতে। তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে ফার প্রপার্টিজে আসতে হবে, আসার পর এই যে ম্যাপের মধ্যে আমরা হচ্ছে ডেনসিটি টেক্সচার যেটা দেখতেছেন, এইখানে জাস্ট জি স্যার। আরেকটা ফাইল লোড করব। কোন ফাইল, আগে যেটাকে লোড করছি। তাহলে এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ফাইল থেকে ডেস্কটপ অ্যাপেল,
ওপেন দিলে দেখবেন যে মাঝের যে ব্ল্যাক এরিয়াটা সেটা থেকে সবগুলো সরে যাবে, শুধুমাত্র যেখানে হোয়াইট এরিয়াটা সেখানে সবকিছু থাকবে। স্যার একই ম্যাপ দুই জায়গায় আপলোড করতে হবে। হ্যাঁ, একবার হচ্ছে আমাদের প্লেনের জন্য আর একবার হচ্ছে আমাদের ঘাসের জন্য। ওকে, তো এইখানে আমরা যদি শুধু লোগোটাকে বসাইতে চাই তখন আমাদেরকে ইউভি অনুসারে বসাইতে হবে আর কি, বুঝতে পারছেন? আদারওয়াইজ কি আমাদের পুরোটা ব্ল্যাক হয়ে যায় না? ধরেন আমি যদি আরেকটা প্লেন নেই, এখানে আরেকটা প্লেন নিলাম। ওকে, তো নেওয়ার পর এখানে একটা ভিরে ম্যাটেরিয়াল দিলাম। দেওয়ার পর এবারে যদি আমি হচ্ছে আমার ওই যে লোগোটাকে অ্যাড করি, ভিরে ম্যাটেরিয়াল, কিন্তু লোগো অ্যাড করলে সেটা কি হবে, পুরোপুরি ব্ল্যাক হয়ে যাবে। এই দেখেন, ফাইল, ডাউনলোডস, অ্যাপেল এন্ড ওপেন, এই যে দেখছেন ব্ল্যাক হয়ে যাইতেছে। তো আমি যেটা করতে পারি, এখানে আসেন, আমরা এখানে একটা নয়েজ টেক্সচার অ্যাড করতে পারি। এখান থেকে খেয়াল করেন নয়েজ নামে একটা অপশন আছে, দেখতেছেন? তো এখান থেকে আমরা কালার ব্যালেন্স, কালার গ্রিন, অরেঞ্জ দিলাম, আর এদিক থেকে ডিফল্ট কালারে গিয়ে আমরা একটু গ্রিন টাইপের একটা কিছু দিতেছি। ওকে, এখান থেকে আমরা গ্রিনিশ কিছু একটা দিই, তাহলে কি কিছু এরিয়া ব্ল্যাক কিছু এরিয়া গ্রিন থাকবে। ওকে, সো থ্রেশহোল্ড, আমাদের মেইন যে জায়গাটা দরকার সেটা হচ্ছে এই জায়গাটা। Okay, আমি এখান থেকে এতটুকুই রাখতেছি। রাখার পর আমি যেটা করব, ভিরে ফার অ্যাপ্লাই করব। ওকে, সো अगेन ভিরে ফার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর ফার প্রপার্টিজে আসবো। তো এখান থেকে আমি জাস্ট এই যে ডেনসিটি টেক্সচার, ওকে, এখান থেকে আমরা সেম নয়েজ টেক্সচারটাকে কি করব, অ্যাড করে দেব। তো অ্যাড করে দিলে अगेन যে এরিয়াতে আমাদের কি ব্ল্যাক থাকবে সেই এরিয়াগুলো চলে যাবে, আর যে এরিয়াগুলোতে কি হোয়াইট থাকবে সেগুলো অ্যাপ্লাই করা থাকবে। তো এটা আমাদের অটোমেটিক নয়েজ টেক্সচার অ্যাপ্লাই করে নিছে আগে থেকে। দেন আপনি প্রপার্টিজে এসে জাস্ট এইগুলো নিয়ে কি করবেন, একটু কাজ করবেন আর কি। সারফেসে 100, তাহলে ওইভাবে কাজ করবে। হ্যাঁ, তো এটা আপনি হচ্ছে একটা ম্যাপ যদি ফটোশপ থেকে বানিয়ে নিয়ে আসেন, লেটস সে কিছু এরিয়াতে কি একটু অরেঞ্জ থাকবে, কিছু এরিয়াতে গ্রিন থাকবে, মানে পুড়ে গেছে সাদা হয়ে গেছে, ওই ব্যাপারটা হচ্ছে এখানে নিয়ে আসা যাবে আর কি। বুঝা গেল? এই যে দেখেন এগুলো কি একটু ডার্ক, এগুলো একটু কি হোয়াইট, তো ওই ব্যাপারটাও আপনি নিয়ে আসবেন। অলসো এটাকে ভেরিয়েশন অ্যাড করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে বি প্রেস করে ভার্টেক্স মোডে যাব, প্লেনটাকে সিলেক্ট করে, মানে যেটা আমরা যে সফট সিলেকশনের মাধ্যমে করতাম আর কি। দেন এটাকে আবার কি উপরে উঠাইলে জায়গাগুলো আমাদের একটু উপরে উঠে গেছে, এরকম একটা ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, ইন দ্যাট কেস আমাদের এখানে আরো কি বাড়ায় দিতে হবে। ঠিক আছে, তো এইরকম ভাবে আর কি কাজটা করবেন। হ্যাঁ, জাস্ট ডেমনস্ট্রেট করার জন্য আর কি বলা। তো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা আর বলেন। আই নো একটু কনফিউশন নাই, তার মানে কি আমাদের ফারের কালার যেটা হয় সেটা হচ্ছে আমার ডিফিউজ কালার যেটা হয় সেই হ্যাঁ ডিফিউজ কালার উপর নির্ভর করে ফার তার কালার পায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের মেইন যে আচ্ছা, বেজ, ওই বেজ থেকে জি, হচ্ছে কালারটা সে কালেক্ট করে আর কি। আচ্ছা, এটাকে আলাদা করে কালার দেওয়া সম্ভব না। আমি না যদি না, চাচ্ছি যে না আমার গ্রিনের উপরে আমার অনেকটা ইয়েলোইশ বা লাইট গ্রিন কালার আসবে, সেক্ষেত্রে মানে ওইটা আমাকে ওই ডিফিউজ কালার দিয়ে কন্ট্রোল করতে হবে, তাই তো? হ্যাঁ ডিফিউজ কালারের যে ম্যাপস গুলো আপনি নিয়ে আসবেন ওইভাবে কন্ট্রোল হবে, আদারওয়াইজ এটা ওইভাবে কন্ট্রোল করা যাবে না। ওকে, আমার স্যার একটা এটা যদি এরকম জি, হ্যাঁ বলবেন। কিবরিয়া সাহেব শেষ করেন। আচ্ছা, আচ্ছা, আমার একটা ইয়ে ছিল যে আমরা যে ওই যে ডাউনলোড করি যে ম্যাটেরিয়াল গুলো হুম, কসমস থেকে,
হুম ওইখান থেকে যে ম্যাটেরিয়ালটা আছে এই ম্যাটেরিয়ালের প্রপার্টিসটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা কালকে পারিনি আর কি। আমি চেষ্টা করছিলাম, কিছু ম্যাটেরিয়াল ডাউনলোড হলো, বাট হুম সেটাকে আমি আর ওই ইয়ের উপরে আমার কালারের উপরে বা অবজেক্টের উপরে আমি আর ওইটা ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করতে পারিনি। ওইটা যদি মানে মানে আপনি হচ্ছে কসমস থেকে কি করছেন, একটা ম্যাটেরিয়াল ডাউনলোড করছেন। জি জি ডাউনলোড করার পর আপনি হচ্ছে কি চাচ্ছেন, ওটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাই তো? জি জি আমি একটা মার্বেল ডাউনলোড করছিলাম, আমি চাচ্ছিলাম যে আমার ফ্লোরটা মার্বেল হবে, কিন্তু স্যার আচ্ছা মানে এই হ্যাঁ যে ম্যাডাম, স্টপ হয়ে গেল এই অবস্থা হইলে কি করব? কষ্ট করে আরেকবার রিওপেন করবেন। তাহলে কি কাজটা সেফ থাকবে? না, কাজ যদি আগে থেকে সেভ করে রাখেন তাহলে সেভ থাকবে, আদার দেন দ্যাট সেভ থাকবে না। আচ্ছা আপনি কি 2025 ইউজ করতেছেন এখন না? হ্যাঁ, আমার তো একটু 25 মনে হয় টেস্ট পাই না। করতেছি যে কেমন লাগতেছে আর কি। আচ্ছা 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 স্যার ওই দিন হইলো কাজ করলাম, কাজ করার পরে দেখলাম পিসি একা একা হ্যাং করলো, তারপরে কেমন যেন হয়ে গেল সবকিছু। যদি স্যার এটা কাজ করে ভালো বা ইয়ে করলে আমাদেরকে একটু দিয়ে দিন, তাহলে আমরা মানে ডাউনলোড করে রাখবো লিস্ট, আবার আপডেট করতে হ্যাঁ চাই। শিওর শিওর, বাট এটার ইনস্টলেশন প্রসেসটা অনেক ঝামেলার, মানে স্পেশালি ক্র্যাক করার প্রসেসটা আর কি। মানে আচ্ছা একটু ভালো টেকনিক্যাল নলেজ না থাকলে খুবই হ্যাসেলে পড়তে হয়। ইভেন আচ্ছা আমার আমার নিজেরও একটু প্রথম প্রথম একটু ঝামেলা হয়েছিল আর কি। যদি ক্র্যাকের কোনো ভিডিও থাকে বা ইনস্ট্রাকশন থাকে, ভিডিও নাই, ইনস্ট্রাকশন থাকলে বাট ইনস্ট্রাকশনস দেওয়া আছে, হ্যাঁ। ইনস্ট্রাকশন থাকলে পারবো ইনশাল্লাহ। তারপরে ওকে, যদি ইয়ে থাকে, এ পর্যন্ত আটকাই নেই কোনোটাই আর কি। তাহলে হ্যাঁ। খুব একটা সমস্যা নাই। আর জান্নাতুল ম্যাডাম, জান্নাতুল বাকি ম্যাডাম কি আছেন? ম্যাডাম, ম্যাকের জন্য ক্র্যাক সফটওয়্যার গুলো পাওয়া একটু মুশকিল হয়ে যায়, তারপরেও আমি যদি কোনো ওয়ে পাই আমি অবশ্যই আপনাকে জানাবো। হ্যাঁ স্যার জি, যেটা বলছিলেন ওই কিবরিয়া ভাই যেটা বলছিলেন যে ডিফিউজে যে কালার সেটাই মূলত ইয়া নেয়, কি বলে ওটাকে যেন ফার নেয়। হুম কিন্তু আমরা যদি এরকম করতে চাই, ধরেন চুলের কালার একরকম আর আমার চামড়ার কালার তো আর একরকম, অথবা হুম। আমরা যদি চাই যে আমাদের শরীরে যে লোমগুলো থাকে সেটা যদি বানাইতে চাই, তো সেক্ষেত্রে করণীয় কি স্যার, মানে কিভাবে সেক্ষেত্রে এটা আমরা ওয়েটা কি? হচ্ছে সাবস্টেন্স পেইন্টারে করবো, এখানে না। সাবস্টেন্স পেইন্টারে তো এগুলো করা যায় না স্যার, না না, মানে মানে এরকম ফারের কাজটা তো করা যায় না। পারের কাজ ওইখানে করা যায় না, বাট হচ্ছে মায়ার আরেকটা অপশন আছে যেটা হচ্ছে এক্স জেন। হ্যাঁ, ওইটাতে যে এক্স এইটাতে হচ্ছে, জেন ওটা কি? এই যে এটাতে করা যায়। ওটা এটা কি প্লাগইন স্যার? প্লাগইনস এটা মায়ার সাথে ডিফল্ট ভাবেই আসে। ও আচ্ছা, স্যার ওইটা একটু যদি শেখাতেন। ওইটা অ্যাকচুয়ালি শেখানো হয় না, টু বি ভেরি অনেস্ট। কারণ ওইটা সম্পূর্ণ অন্যদিকে আজকে অন্য একটা ইয়েতে পাইপলাইনে পড়ে যায় আর কি। হ্যাঁ, তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিতে। ঠিক আছে, আপনারা হতাশ হবার কোনো কারণ নাই। আচ্ছা আসেন, আমরা হচ্ছে কিবরিয়া সাহেবের এটা একটু দেখি। তো ওনার হচ্ছে কসমসে যাব আমরা প্রথমেই। সবকিছু ঠিকঠাক আছে এখান থেকে। তো কসমসে যাওয়ার পর আমি হচ্ছে এখান থেকে একটা ভিরে ম্যাটেরিয়াল অ্যাসাইন করবো এখানে। তো লেটস আমি এই যে ফ্লোর চেভার্ন এটাকে ডাউনলোড করতেছি। ফার্স্টে এটা ডাউনলোড হতে থাকুক, আমি এখান থেকে লাইট নিয়ে নিই। ফ্রেম বাফার, এখান থেকে পার্সপেক্টিভ। তো এই হচ্ছে আমাদের অবস্থান। ওকে, তো আমি যেটা করব এটাকে জাস্ট ড্র্যাগ করে আমার অবজেক্টের উপরে ছেড়ে দেব। এটা কি আদৌ হয়েছে? এই যে দেখেন, আমি ইম্পোর্ট বাটন দিলাম, সাথে সাথে আমার ফ্লোরের মধ্যে চলে আসছে এখান থেকে। আচ্ছা আচ্ছা সো ইজি, কিন্তু এটা কি ম্যাপ ম্যাপ করা থাকতে হবে? হ্যাঁ, ইউভি ম্যাপ যদি করা থাকে তাহলে সুবিধা। তো ধরেন আমি যদি সেম জিনিসটাকে
একটা বক্সের মধ্যে বসাই, একটা কিউব নিলাম। ওকে, স্যার সরাসরি দিলেই হয় নাকি আগে একটু ম্যাটেরিয়াল দিতে হয়, ভিড়ে না ম্যাটেরিয়াল? না না না, ডিরেক্ট। তো আমি চাচ্ছি এটাতে ওই জিনিসটা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে রাইট ক্লিক, এক্সিস্টিং ম্যাটেরিয়ালে এখন আমার এই যে ফ্লোরটা আছে, রাইট, সিলেক্ট করলাম। আচ্ছা, এই যে দেখেন মোটামুটি বসছে, হ্যাঁ। কিন্তু এবার আপনি যদি স্কেল করেন এটা নষ্ট হয়ে যাবে, ওইভাবে আর কি অ্যাসেম্বল করে নেবে। আচ্ছা, ওকে, সেটাকে টাইলস হিসেবে নিয়ে নিচ্ছে। রাইট, ওইভাবেই নিয়ে নিচ্ছি। হুম, ওকে, সো ব্যাপারটা হচ্ছে মজাদার, কিন্তু একটু কেয়ারফুলি ইউজ করতে হবে আর কি। মানে যদি ওভারবোর্ড হয়ে যায় আর কি, তাহলে ওই যে ক্র্যাশ করার সম্ভাবনা থেকে যায়। আচ্ছা আচ্ছা। আর আমার যদি একটা ইউভি করা থাকে এবং সেখানে যদি আমরা একটা ফেস সিলেক্ট করি, শুধু ফেসের মধ্যে দিতে চাই, তাহলে কি সম্ভব? সম্ভব, ধরেন অনলি ওয়ান ফেস, মানে আমি শুধু হ্যাঁ ধরেন টপ ফেসটা দিব। ফেসটাতেই দেবো, রাইট। তো আমি যেটা করতেছি এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতেছি, তাহলে এটা চলে গেল। জি। চলে যাওয়ার পর আমি এখান থেকে এটা কালারটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, একটু এরকম। তো আমি চাচ্ছি শুধুমাত্র উপরের ফেসটাতে অ্যাপ্লাই করবো, রাইট। তাহলে ফেস সিলেকশন মোডে গেলাম, এখানে যাওয়ার পর রাইট ক্লিক, এক্সিস্টিং ম্যাটেরিয়াল থেকে ফ্লোরটাকে সিলেক্ট করে দিব। তাহলে সে কি করবে, শুধুমাত্র ওই টপ ফেসের মধ্যে কি হবে, অ্যাপ্লাই হবে। Yes, এই যে জি, দেখেন, জি। ওকে। এবং এখানে কোনো ডিস্টরশন হয়নি। আমি মানে প্রথমবার করার পর মনে হয় ডিস্টরশন হচ্ছে না। ডিস্টরশন হচ্ছে যখন আমরা এটাকে রিসাইজ করছি। হ্যাঁ, যখন ইয়ে করবেন তখন একটু ইয়ে হয়ে যাবে আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এটাই ওকে, আমি বুঝতে পারছিলাম না। জি, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তো সবাই হচ্ছে ভিড়ে নিয়ে নেমে পড়েন, প্রোডাক্ট রেন্ডার দেওয়া স্টার্ট করেন। আমি আপনাদের জন্য কিছু প্রোডাক্টের ইয়ে দিয়ে দিব। তো যদি পিন্টারেস্টে যান, আমি দেখা দিতেছি আপনাদেরকে। পিন্টারেস্টে যাবেন, যাওয়ার পর আপনি জাস্ট সার্চ করবেন যে হচ্ছে প্রোডাক্ট লাইটিং, হ্যাঁ। তো এই ধরনের যে লাইটিং গুলো আছে বা এই যে লাইটিং গুলো, হ্যাঁ, এইগুলো হচ্ছে রিক্রিয়েট করার ট্রাই করবেন। তো আমি কিছু চেষ্টা করবো কিছু রেফারেন্স দিয়ে দিতে, আপনারা ওইগুলো দেখে ফলো আপ করে কাজটা করে ফেলেন, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্স কি হয়ে গেছে? না, এখনো হয় নাই, হবে। ওকে, সো ঠিক আছে, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতেছি। সুদীপ্ত সরকার, জি সুদীপ্ত স্যার। আছে, ওকে। জি। আদিত্য দেবনাথ, ইয়েস স্যার, আছি। এমডি সাইফুর রহমান, প্রেজেন্ট স্যার। স্যার গত ক্লাসেও না ছিলাম, আমি ওই গ্রুপে একটু দেরি করেছিলাম। ওকে। আকাশ কুমার সরকার, প্রেজেন্ট স্যার। শাহিদা আক্তার রুনা, স্যার হোমওয়ার্ক দিয়েছি স্যার, প্রেজেন্ট স্যার। ওকে। এমডি আনারুল ইসলাম, স্যার আনারুলের বিদ্যুৎ চলে গেছে, প্রেজেন্ট দিয়ে দিতে বলছি। আচ্ছা, ঠিক আছে। রাসেল শিকদার, ইয়েস স্যার। শেখ তাওহিদ, প্রতাপ রয়, প্রতাপ রয় আছেন, হাসিবুর রহমান আছেন, এমডি রাজিম হোসাইন, ইয়েস স্যার। এমডি সাব্বির আহমেদ, ফাতেমা ইয়াসমিন শশী, প্রেজেন্ট ম্যাডাম স্যার। আছেন, আচ্ছা মাহি ম্যাডাম আছেন, মরিয়ম মাহিন সাইফুল,
মরিয়ম ম্যাডাম আছেন? গোপীনাথ মন্ডল? গোপীনাথ মন্ডল নাই? নাই। তারপরে হচ্ছে তাকিয়া সুলতানা, উনি আছেন। ও, গোপীনাথও আছেন। ওকে, সাহেব আছেন। তারপর উম্মে সৌদা, লোটাস, লোটাস ম্যাডাম আছেন, রাইট? আসি স্যার, আসি। ওকে ওকে। তারপরে হচ্ছে শাহিনুর রহমান। শাহিনুর জি রহমান স্যার। তো আছেন নাকি? জি স্যার আছে। নিরিপেন মল্লিক। স্যার নিরিপেন সাহেব, লাস্ট ক্লাসে কোথায় ছিলেন? স্যার আমি একটু দেশের বাড়িতে গেছিলাম। ও আচ্ছা। এমডি আলামিন সরকার। রিফাত তামান্না মিম। সূর্য কুমার রয়। জি স্যার। জান্নাতুল বাকি, উনি আছেন। শিবলি সাহেব, উনিও আছেন। দেবাশ্রী চাকমা। হ্যাঁ স্যার। মোহাম্মদ হোসেন রনি। ইয়েস স্যার। শাওন রয় আছেন। আচ্ছা, প্রদীপ হালদার খুবই অসুস্থ, সো উনি সম্ভবত ডক্টরের কাছে গেছে, আমাকে জানাইলো। সো ওনাকে দিয়ে দিলাম আজকের জন্য। ওকে, সো আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ বলেন। স্যার ওই প্রোডাক্ট লাইটিং এর ব্যাপারে, প্রোডাক্ট অ্যানিমেশনের কথাটা যে বলছিলেন, প্রোডাক্ট লাইটিং এর কথাটা, সেখানে কি আমরা কোন লাইট ইউজ করব? আজকে যেটা দেখাইছেন সানরে, ওইটা নাকি আপনি না না না, নর্মালি এরিয়া লাইট গুলো ইউজ করবেন। ইন্টেরিয়র লাইটিং যে দেখাইছিলেন হ্যাঁ হ্যাঁ, এরিয়া লাইট অথবা ডোম লাইট ইউজ করবেন। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে তাহলে। স্যার আমাদের ফেসবুকে একটু অ্যাক্সেস পেতাম, ভিডিওটা ডাউনলোড করতে হতো আর কি। ঠিক আছে। আপনি কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন? না, ওইখানে কোথাও আমাকে অ্যাড দেওয়া হয়নি। অ্যাড দেওয়া হয় নাই। আচ্ছা, কারোর সাথে অ্যাড হয়ে নেন। ওকে, আপনি একটা কাজ করেন, ES3D 2405। ওকে, ES3D 2, হ্যাঁ, CIT ES3D, মানে CIT লিখি স্পেস, ES লিখি স্পেস, 3D লিখি স্পেস, দেন হচ্ছে 2405। তো এটা লিখে সার্চ করলে ওইখানে অ্যাড রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। দেন আপনাকে আমি আমি তো বাকিগুলো। ওই গ্রুপে রিকোয়েস্ট পাঠাইছি, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, একবার কেটে দিছিল রিকোয়েস্ট। আচ্ছা, ES3D তে? হ্যাঁ স্যার, ES3D 2405, হ্যাঁ রিকোয়েস্ট এখনো আছে, পেন্ডিং আছে। আচ্ছা, লেট মি চেক, একটা মিনিট। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে এটাকে আপনাকে অ্যাড করে দেওয়ার জন্য বলবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।